गौरवर्णं सुदीर्घाङ्गं शुक्लवाससमकृतं दीर्घभुजं वरदनित्यं करुणामयदृश्यकं रचितं तिलकं भाले पक्वबिम्बफलाधरं वदने अमृतहासं कण्ठे च तुलसीमालिका ध्यायेत् श्रीगुरुपादपद्मस्तोत्रशतश्री श्रीपादरमन्दास भवजीवरामगरनिवासिनं श्रीगुरुप्रेमानन्द निताय गौर हरि बोल निताय गौर हरि बोल निताय गौर हरि बोल भज निताय गौर राधे श्याम जप हरे कृष्ण राम निताय गौर राधे श्याम जप हरे कृष्ण राम निताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। जय निताय जय गुरु जय राधेश्याम। उपस्थित सकल वैष्णव भक्तबृंद सकलेर श्रीचरणे प्रथमे अनंत कोटि दंडवत प्रणाम। सकल भक्तिर अंतरस्थित आमार परमानंदतम प्राण श्री साई निताई चंद्रेर श्रीचरण प्रांति अनंत कोटि दंडवत प्रणाम। सकलेर आपन आपन गुरुपाद पद्म आमार गुरुपाद पद्म सकलेर श्रीचरण अनंत कोटि दंडवत प्रणाम। सम्मुखे उपस्थित भगवान वाग्मयी प्रतिविग्रह श्रीमद् भागवत भगवान श्रीचरण अनंत कोटि दंडवत। गत दिवसेर भागवती कथा आस्वादনের পর আজকে আমরা अंतिम दिवसेर भागवती कथा आस्वादने उपस्थित হয়েছি। श्रीमद् भागवते बोलें विप्रैव भागवती वार्ता सुरा नामोपि सुदुर्लभा। सुखदेव गोस्वामी पाद कीर्तन করলেন আর তার পিতা ব্যাসদেব গোস্বামী ব্যাসদেব লিখলেন विप्रैव भागवती वार्ता सुरा नामोपि सुदुर्लभा। এই যে ভাগবতী বার্তা বিপ্রৈব ভাগবতী বার্তা ব্রাহ্মণ বাক্যের সমান। ব্রাহ্মণ বাক্য শুধু অক্ষর অমর, ব্রাহ্মণের মুখ দিয়ে যাবে তো সেটাই ফলবো, সেটাই সত্যি কথা, সত্য যুগের কথা। বিপ্রৈব ভাগবতী বার্তা এসে বলবে অক্ষয় বার্তা। প্রতিটি অক্ষরে অক্ষরে পূর্ণ ব্রহ্ম, প্রতিটি অক্ষরে অক্ষরে ভগবানের ভগবত সত্তা দেওয়া আছে। তাই বললেন বিপ্রৈব ভাগবতী বার্তা সুরা নাম কপি সুদুর্লভা। সুরা নাম কপি, কপি কথাটি একটু বড় তাৎপর্য আছে। সুরা নাম কারে বলছেন? বলেন দেবতাকে। সর্বলোকে থাকেন দেবতাগণ, দেবতাদের কাছে সুলভ হয়েও দুর্লভ। সুরা নাম কপি সুদুর্লভা, মানে সুলভ হয়ে দুর্লভ কিরকম? দেবতারা চাইলেই ভাগবত আস্বাদন করতে পারবে না। তারা চাইলেই ভাগবত তাদের সর্বলোকে নিয়ে যেতে পারবে না। কেন নিয়ে যেতে পারবে না? দেবতারা পারবে না এমন কি কোনো কাজ হতে পারে? আছে কি জগতে? হ্যাঁ আছে। এই ভাগবতী বার্তা একমাত্র এই মর্ত লোকেই আছে, স্বর্গে স্থান নেই। তোমার মুখের কথা তো বিশ্বাস করবো না, এর কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে। ভাগবত খুঁজলেই, শাস্ত্র খুঁজলেই প্রমাণ পাওয়া যাবে। কি প্রমাণ? মহাদেব যখন পার্বতীকে ভাগবতী বার্তা শোনানোর জন্য বলেছিলেন, কোথায় নিয়ে গেছিলেন? বলেন কৈলাসে হবে। কৈলাসে হবে না, কোথায় গেছিলেন বলুন তো? হ্যাঁ, বদরিক আশ্রমে। কোথায় নিয়ে গেছিলেন? হ্যাঁ, ওখানে বলছেন অমরনাথে। যেই জন্য অমর কথা হয়েছিল বলে নাম হয়েছে অমরনাথ, অমর স্থান। তাহলে তাকেও কিন্তু মর্তে আসতে হয়েছিল, স্বর্গেও কিন্তু ভাগবতী কথা বলা যাবে না। এই জন্য আমরা আরতি কীর্তনের সময় কি বলি? ব্রহ্মাদি দেবগণ কেঁদে 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 বলে আমায় মানব জন্ম দিলে না। ব্রহ্মা শিব এরা কেঁদে কেঁদে বলছে আমাকে মানব জন্ম দিলে না কেন?
মানব জন্ম পেয়ে তোমাদের কি হবে? তোমরা তো ব্রহ্মপদ পেয়েছো, তোমরা তো ইন্দ্রপদ পেয়েছো, তোমাদের অভাব কি আছে? তোমাদের তো কিছু অভাব কি নেই। বলছে না, একটা অভাব আছে। স্বর্গে অমৃত আছে, অমৃতের ভাণ্ড আছে, অমৃতের খনি আছে, অমৃতের কলস আছে, কিন্তু যে অমৃত খেলে চিরঅমর হওয়া যায় সেই অমৃতটি আমাদের কাছে নেই। কি অমৃত? ভাগবতামৃত। সেই ভাগবতামৃত স্বর্গে নাই। তার জন্য ব্রহ্মাদি দেবগণ বাঞ্ছা করছে আমরা যদি মানুষ হতাম, মর্তে তো ভাগবতী কথা প্রচলিত আছে, তাই তারা মনুষ্য জন্ম চাইছেন যাতে আমরা মনুষ্য জন্ম লাভ করে এই ভাগবতী বার্তা আস্বাদন করতে পারি। তাই বলেন বিপ্রৈব ভাগবতী বার্তা সুরানাম অপি সুদুর্লভা। অপি মানে পেয়েও তারা আস্বাদন করতে পারে না। তাই রাজা পরীক্ষিত যখন সুখদেব গোস্বামী পাদের চরণ প্রান্তে বসেছেন ভাগবতী কথা শ্রবণের জন্য, দেবরাজ ইন্দ্রের ভয় হয়ে গেছে। কি ভয় হয়েছিল? পাছে এই অমরত্ব লাভ করে আমাদের থেকেও বড় হয়ে যায়, আমাদের এই জায়গা থেকে যদি হটিয়ে দেয় তাহলে তো আমার ইন্দ্রপদ চলে যাবে। কারণ দেবরাজ ইন্দ্রের তো সর্বদা এটাই ভয়, আমার পজিশনটা যদি নষ্ট হয়ে যায়। তাই দেবরাজ ইন্দ্র কি করলেন? পরীক্ষিত মহারাজের কাছে এক ভাণ্ড অমৃত নিয়ে এসে বলছে, ও মহারাজ পরীক্ষিত, কি সুখদেব গোস্বামীর মুখের বকর বকর শুনছো, কটা নিরস কথা। তুমি এক কাজ করো, এই অমৃতের ভাণ্ড তোমাকে দিচ্ছি, তুমি খাও। এই অমৃত খেলে তোমাকে তক্ষক দংশন করলে তুমি মরবে না। আর সুখদেব গোস্বামী পাদকে আমরা নিয়ে যাচ্ছি। তখন পরীক্ষিত মহারাজ বললেন, ক কাঁচ ও ক মনির মহান, তুমি কাঁচ দিয়ে আমার কাছ থেকে হিরে নিয়ে যেতে এসেছো? কাঁচটা কি? ওই অমৃতের ভাণ্ড, ওইটি হলো কাঁচ। আর হিরেটা কোনটা? তাহলে গতকাল আমরা কি বলেছি? সাধু সঙ্গ রত্নের সমান, সেবধি নিলাম। তাহলে ভাগবতী কথা যতটুকু পাওয়া যায় ততটুকুই রত্ন লাভ। তাই মহারাজ পরীক্ষিত বললেন, তুমি কাঁচ দিয়ে আমার কাছ থেকে হিরে নিয়ে যেতে এসেছো? হবে না, তুমি অমৃত ফিরিয়ে নিয়ে যাও, আমি ভাগবত অমৃত পান করছি, তোমার অমৃত যেখানে তুচ্ছ হয়ে যায়। তাহলে এমন কি আছে এই কথার মধ্যে যেখানে অমৃত তুচ্ছ হয়ে যাচ্ছে? এইটাই তো কায়দা আছে। ভাগবতী কথার মধ্যে ভগবানের সেই পাকটি মেশানো আছে, রসের পাক, লীলা রসের পাক মেশানো আছে, যেটা অন্য কিছুতে নাই। ওই দুধ আর রসমালাই, দুধে কিন্তু ওই দুধের পাকটা না, যেটাতে জমে ক্ষীর হয়েছে। আর ভাগবতী কি আছে? সেই প্রেম রস, লীলা রসের পাক আছে। তাই ভাগবতী বার্তা রত্ন সমান, রসমালাইয়ের সমান। সেই ভাগবতী বার্তা, সেই ভাগবত কথা আমাদের মধ্যে আমাদের জন্য প্রচলিত আছে। তাই আমরা এতটাই ভাগ্যবান, আমরা মানুষ হয়ে জন্মেছি। এত ভাগ্য হয়তো হয় না। প্রথমত পৃথিবী গ্রহে জন্মেছি, মঙ্গলে জন্মাইনি, বুধে জন্মাইনি, বৃহস্পতিতে জন্মাইনি, পৃথিবীতে জন্মেছি, প্রথম ভাগ্য। দ্বিতীয় ভাগ্য এশিয়া মহাদেশে, তৃতীয় ভাগ্য ভারতবর্ষে, চতুর্থ ভাগ্য ভারতবর্ষের অন্য কোথাও নয়, বাংলার বুকে। কলিযুগের ভগবান গৌর সুন্দর যে বাংলায় অবতীর্ণ হয়েছে, সেই বাংলায় আমরা জন্মেছি। দক্ষিণ দেশে নয়, দক্ষিণ দেশে হলে গৌর বলতাম না, তিরুপতি বালাজি, জয় গোবিন্দা, তিরুমালা নায়কা গোবিন্দা, এইসব বলতাম। তাহলে আমরা সেই গৌর দেশে জন্মেছি, রাঢ় বঙ্গে, রাঢ় দেশে জন্মেছি। আপনারা তো রাঢ় দেশি, একদম প্রপার রাঢ় দেশ। রাঢ় দেশ নাম, তার উপরে এক চক্রের নাম, শাস্ত্রে উল্লেখ আছে। আপনাদের তো অহোভাগ্য। তাই গৌর মণ্ডলে আমরা জন্মেছি। গৌর মণ্ডলে কুকুর হইনি, গরু হইনি, ছাগল হইনি, বিড়াল হইনি, পাখি হইনি, মানুষ হয়েছি। কম ভাগ্যের কথা। যদিও বা মানুষ হয়েছি, অজ্ঞানী মানুষ নই। ভাগবতে বিবেচনা করেছেন মানুষের বুদ্ধি কি রকম হয়। মানুষের বুদ্ধি দুই রকম। বলে একজনের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, আর একজনের বুদ্ধি থাকে এই মগজে। কার বুদ্ধি হাঁটুর নিচে থাকে? কার বুদ্ধি থাকে হাঁটুর নিচে? বলে যারা হরিভজন করে না, যারা হরিভজন বৈমুখ্য, তাদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে।
ওই তুলে মাথায় লাগাতে লাগাতে এদের সময় চলছে। যবে ওই হাঁটু থেকে বুদ্ধি উঠে মাথায় উঠবে তবে বিভাজন করতে পারবে। এটা হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের চরিত্রে ভাগবতে বলেছেন যে যারা আসরিক সম্পন্ন তাদের বুদ্ধিটাকে হাঁটু নিচ্ছে, আর যারা কৃষ্ণ ভজন করে, যারা কৃষ্ণ ভজন করতে চায় করছে, তাদের বুদ্ধি সত্যি সুমেধ সব। এই যোগীন্দ্রই বলছেন, শেষ যোগীন্দ্র পরভাজন ঋষি বলেছেন যজন্তি হি সুমেধ সব, তাদেরই মেধা সম্পন্ন বলছে। বলছে কাকে মেধা সম্পন্ন বলি আমরা? যে মাধ্যমিকে স্টার মার্কস নাম্বার হচ্ছে, উচ্চ মাধ্যমিকে জেলার মধ্যে ফার্স্ট হচ্ছে, রাজ্যের মধ্যে প্রথম হচ্ছে, তাকে বলে কি বা মেধাবী। কিন্তু শাস্ত্র বলছে না ওটা মেধাবী, কারণ ওই মেধাটা ধ্বংস হয়ে যাবে। এই জন্যই দেখলাম ওই ছোট্ট বাচ্চা থেকে বড় হলো 5 বছর 6 বছর দেখি ছোট ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে স্কুলে যাচ্ছে। এমএ পাস করলো, এমএ পাস করার পর কর্ম করতে করতে মারা গেল। পরের জন্য কি সে পিএইচডি থেকে শুরু করবে? নাকি পরের জন্য সে আবার 1 থেকে স্কুল নিয়ে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে? কেন? সে তো আগের জন্য এমএ পর্যন্ত পড়েছে, এই জন্য তো তার পিএইচডি থেকে শুরু করার কথা। আবার কেন 1 থেকে পড়বে? খালি এই জগতের বিদ্যাটা থাকবে না। এই যে বিদ্যাটা বলে এটা থাকবে না, এটা এই দেহটা যতদিন আছে ততদিন, তারপর ধ্বংস হয়ে যাবে। আবার পরের জন্য জোগাড় করো, জোগাড় করলে তুমি বিদ্যা তাহলে করো। তাহলে বিদ্যা সব থেকে বড় বিদ্যা কি বলেন? কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই। সেই ভক্তি, সেইটি আমাদের লাভ করতে হবে। তাই বলেন সুমেধা, তারাই সুযোগ্য বুদ্ধিমান। যারা হরিভজন করছেন তারাই বুদ্ধিমান, অযোগ্য না। তাই যোগীন্দ্রের কথায় আমরা রেখেছিলাম সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। যদি হরিভজন করতে চাও তাহলে সাধু সঙ্গ করো। তো আমাদের মহারাজ নিমি প্রশ্ন রেখেছিলেন, আপনারা একটু এগিয়ে আসুন না, আপনাদের পিছনে জায়গাটা পাবেন, একটু এগিয়ে আসুন, এটা ফিল করে দেন। তো মহারাজ নিমি প্রশ্ন রেখেছিলেন কি, অর্থ আত্মন্তিকং সেমং, আত্মার কল্যাণ কিসে হবে? আত্মার কল্যাণ কিসে হবে সেইটা আমাকে বলুন, আমার এই দেহের কল্যাণ নয়। একটি ঘটনা বলি, বাবাজি মহারাজ হরিদাস নির্জন কীর্তনে এক জায়গায় বলছেন, পরানো গৌরাঙ্গগণ তারা দেহ ব্যাধি না মানে, কৃপার দান করি মানে তারা দেহ ব্যাধি না মানে। তারা ব্যাধি বলে না। আমাদের দেহে যদি ব্যাধি হয়, আমার ক্যান্সার হয়েছে, আমার সুগার হয়েছে, আমার আর্থারাইটিস হয়েছে, আমার নি রিপ্লেসমেন্ট হয়েছে, নানান শরীর অশান্তি ব্যাধি আছে, আর বাবাজি মহারাজ লিখছেন এই ব্যাধিকে গৌরাঙ্গের যারা অনুসারী ভক্তগণ তারা ব্যাধি বলে মনে করে না। কেন মনে করে না? বলেন কৃপার দান করি মানে, দেহে যদি ব্যাধি হয় বলেন কৃপার দান করি মানে আমাকে কৃপা করে এই ব্যাধি দিয়েছেন। পরানো গৌরাঙ্গগণ তারা দেহ ব্যাধি না বলে কৃপার দান করি মানে। তাহলে কাকে তারা ব্যাধি মানে? বলে ভজন বিঘ্ন ব্যাধি মানে। যদি একদিন আমার গৌর বলা না হয়, একদিন যদি আমার নিতাই বলে ডাকা না হয়, সেই দিনটাই আমার বৃথা গেল। আজকে ভালো ইনকাম হলো না রে, দিনটাই খারাপ হলো। আমরা বলি না, এটা আমরা মাইক জগতের মাইক মানুষের কথা। আমার দিনটাই খারাপ গেল, আজকে ভালো রোজগার হলো না, ধান্দাটা ভালো গেল না, আজকে খাওয়া দাওয়াটা দুপুরবেলা খুব ভালো হলো, দিনটাই ঘুম হয়ে যাচ্ছে, দিনটাই খারাপ হলো। কিন্তু বাবাজি মহারাজ বলছেন তারা ভজন বিঘ্ন ব্যাধি মানে। আমাদের যে ভজন হচ্ছে না, আমার যে নিতাই বলে ডাকা হচ্ছে না, আমার যে হাকুর কৃপাকর বলে ডাকা হচ্ছে না, সেইটি আমরা ব্যাধি বলে মনে করতে পারি না। তাহলে বাবাজি মহারাজ কেন বললেন এই দেহ ব্যাধিকে কৃপার দান কেন বললেন? বাবাজি মহারাজ একটি কথা বলতেন, দৈনের প্রতিমূর্তি তো রামদাস বাবাজি মহারাজ বলছেন, ওগো আমিও তো শাস্ত্র কিছু জানি না, তোমরা তো করেছো, তোমরা বলো না। অথচ শাস্ত্রের কথাই তিনি বলছেন, সংস্কৃত শ্লোকটা বলছেন না, তার অর্থটি তিনি এমন ভাবে বলছেন সেটি সংস্কৃত শ্লোকে লেখা আছে।
বলছো ও তোমরা হচ্ছে কি বলো না, শাস্ত্রে তোমাদের লেখা আছে ভগবান 5 রকম ভাবে কৃপা করে। আমি ভজন করছি তাতে ভগবান আমাকে কৃপা করছেন কিনা এটার লক্ষণ আছে 5টি লক্ষণ দিয়েছেন। 5টি লক্ষণ করেছেন ভগবান কৃপার 5টা লক্ষণ। কি কি বলছেন? দেশত্যাগ মহান ব্যাধি, বিরোধ বন্ধু বিসহ, ধনহানি অপমানঞ্চ মদ অদুক্ত ফলস্বরূপ। ভক্তি রসামৃত সিন্ধু সম্ভবত আমার শানটা বলে দেয়, ভক্তি রসামৃত সিন্ধুতে রূপগোস্বামীবার এই কথাটি লিখেছে। দেশত্যাগ মহান ব্যাধি, ভগবান কৃপা করেছেন সর্বপ্রথম লক্ষণ দেশত্যাগ। বেশিক্ষণ ভালো লাগবে না সংসারটা, বেশিক্ষণ ভালো লাগবে না। দেখবেন যারা সংসার নিয়ে মেতে আছে তারা কিন্তু আজকে পাঠের আসরে এসে বসতে পারে। খাবার তৈরি করতে হবে, খাবে কি? বাবা বলছেন তোদের গৃহকাজে করুক বাজ, এখনো তোদের নাই তো লাজ। তোরা এখনো গৃহকাজ নিয়ে পড়েছিস, কাজ করতে হবে। অনাদিকাল তো সংসার করেছিস, কত স্ত্রী পুত্র পরিবার পরিজন পিতা মাতা কত পালন হয়েছে, কত রান্না হয়েছে, কত রসা, কত ব্যঞ্জন, কত ভাজাভুজি, কত পিঠে, কত কিছু খাওয়া হয়েছে। এখনো দিতে হবে। তোদের গৃহকাজে করুক বাজ, নগর কীর্তনে আছে, তোদের গৃহকাজে করুক বাজ, তুমি তোদের নাই তো লাজ। লজ্জা করে না এখনো গৃহকাজ করছিস? তাই বলেন দেশত্যাগ। বেশিক্ষণ বাড়ি ভালো লাগবে না, এই সংসারটা বেশিক্ষণ ভালো লাগবে না, বেশি সংসারে কারোর সাথে লেনা দেনা করতে ভালো লাগবে। বলেন রূপ অনন্ত জন্ম তো করেছি, যাকে যত দিই তবু মন পাওয়া যাবে, মন পাওয়া যাবে না। এই সংসার এমন জিনিস, যত দিয়ে যাবে বলবে ঠিক আছে শাড়িটা দিব, সুতোটা ভালো, মিষ্টিটা এনেছে কোন দোকান থেকে এনেছে, কোন দোকান থেকে আমি তো ভালো করতে সন্তুষ্টি না। জগতে সব দিয়েছে, মানুষের হাতে সব দিয়েছে, সন্তুষ্টি কেড়ে নিয়েছে। তাই এই সংসারে সন্তুষ্টি থাকবে না। তাকে বলছেন দেশত্যাগ। দেশত্যাগ মানে সংসার ছেড়ে বৈরাগী হওয়া। বলে এই সংসারটাই দেশ মনে করছে, আর এই সংসারটাকে যখন ভালো লাগবে না তখন তেতো মনে হবে, তাকে বলছেন কৃপা। প্রথম কৃপা ভগবানের, দেশত্যাগ। তারপরের কৃপা বলছেন কি মহান ব্যাধি। দেখবেন ভগবান কৃপা করলে কি হবে? বলে মহান ব্যাধি হবে। ভগবান কৃপা করলে মহান ব্যাধি হবে, বড় বড় ব্যাধি হবে। আচ্ছা কেন ব্যাধি হবে? আমি তো ভগবানের নাম করছি, আমার ব্যাধি কেন হবে? বলে না কি তো অত ঠাকুর নাম করলে এটা এত বড় রোগ কেন হলো? বলে তো যারা নিন্দুক ব্যক্তি, ঠাকুর তোমাকে এই দেখছে, বলে দেখছে বলি তো রোগ হয়েছে, দেখছে বলি তো রোগ হয়েছে, নালে কেন হবে? কেন রোগ হলো? বলছেন তোমাকে ভগবান বুঝিয়ে দিচ্ছেন এই দেহটা তোমার নয়। যাকে আপন বলে নিত্য সাজাচ্ছ, যাকে আপন বলে নিত্য যত্ন করছো, এই দেহটা শেষ দিনে তোমাকে সঙ্গে দিয়ে যাবে না। শেষ দিন পর্যন্ত এই দেহটাও সঙ্গে দেবে না। দেবে কি? মনটা চাইছে পাঠে যাব, পা বলছে আমি যেতে পারবো না, তাই তো হয়। মনটা বলছে আমি পাঠে গিয়ে বসে পাঠ শুনবো, কোমর বলছে আমি তো পারবো না, অতক্ষণ আমার ধৈর্য নাই, কোমরে ব্যথা, স্পন্ডাইলাইটিস। তাহলে আমার মন বলছে, দেহ তো শুনছে না, তাহলে মন চাইতে পারে দেহটা আমাকে সঙ্গ দেবে না। তাই ভগবান রোগ দিয়ে বুঝিয়ে দিল, রে এই দেহটা সঙ্গ দেবে না, দেহ দেহ করে পাগল বস না। তাই মহান ব্যাধি দিয়েছেন। ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের কি হয়েছে? পক্ষাঘাতে পা দুটো অবশ হয়ে গেছে সারা জীবন। তারা তো সাধক। বৃন্দাবনে ছিলেন দীনশরণ বাবা। দীনশরণ বাবার ম্যালেরিয়াতে কি হয়েছে? পা দুটি অকেজ হয়ে গেছে, আর চলতে পারেন না। তাকে বলছেন বাবাজি আপনাকে রাধারানী এইভাবে পঙ্গু করে দিল, আপনি এখনো বলবেন কৃপাময়ী রাধে? বলবোই তো বাবা, বলবোই তো। রাধে আমার কৃপাময়ী না হলে কি আমার উপর এত কৃপা করে? আমি সারাদিন ছুটে বেড়াতাম রাধারানীর দিকে, একবার চাইবার সময় হতো না।
তাই আজকে রাধা রানী আমাকে কৃপা করে বসিয়ে দিয়ে বলছেন, দেখ এবার শুধু আমার নাম কর, রাধে রাধে বল। এই হচ্ছে ভগবানের কৃপার দান করে। আমার একটা পা কেটে চলে যায় যা, আমার অঙ্গহানি হয়ে যায় যা, তো গোবিন্দ তুমি আমাকে কৃপা ছিল না। হরিদাস ঠাকুরকে যখন 22,000 বেত্রাঘাত করছে, হরিদাস ঠাকুর কি বলছেন? বলেননি হরি আমাকে রক্ষা করো, তিনি বলছেন হরি আমারো মানস সন্তাপনাশিতে, তাতে যদি তোমার দুঃখ হয়, ও দয়াল হরি, আমার মনের কষ্ট নাশ করতে তোমার যদি কষ্ট হয়, তোমার যদি দুঃখ হয়, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? ও হরি, আমার যা হবার তুমি দুঃখ পেও না, সুখে থাকো আমার সুখময়, সুখে থাকো আমার সুখময়, সুখময় তুমি সুখ। হরিদাস ঠাকুর একবার বলছেন না হরি আমাকে রক্ষা করো, তিনি বলছেন সুখে থাকো আমার সুখময়, তুমি তো সুখময়। হরিদাস ঠাকুর কাঁদতে কাঁদতে বলছেন তুমি যেমন নাচাও আমি তেমনি নাচি, কেবল তোমার সুখে নাচি। ও মহাপ্রভু, তুমি যেমন নাচাও আমি তেমনি নাচি, কেবল তোমার সুখে লাগি, আমি তো তোমার খেলার করি। আমাদের তো এই শরণাগতি এলো না, আমরা তো এইভাবে হরিকে বলতে পারলাম না। একবার ঠাকুর ঘরে গিয়ে জিজ্ঞাসা করি না, নিতাই তুমি কেমন আছো? একবার কি সারাদিন জিজ্ঞাসা করি, ও নিতাই কেমন আছো, গৌর তুমি কেমন আছো? নবদ্বীপে গেছি এই বছর 26শে ডিসেম্বর নবদ্বীপ গেছি। একলা নিতাই আছে নবদ্বীপে, সেই একলা নিতাইয়ের কাছে গিয়ে প্রণাম করছেন না মাতাল বলতে বলতে। মাতালটা এসে নিতাইয়ের কাছে প্রণাম করলো, দণ্ডবত প্রণাম করে, এটা নিজের চোখে দেখা, শোনা কথা নয়, হাত জোর করে নিতাইকে বলছে, ও নিতাই, ও নিতাই, ও নিতাই তুমি ভালো আছো? নিতাই তুমি কেমন আছো গো? সে মাতাল প্রাণ ভরে আকণ্ঠ করে জিজ্ঞাসা করে যাচ্ছে, ও নিতাই তুমি কেমন আছো? কিছুক্ষণ স্থির হয়ে নিতাইয়ের দিকে তাকিয়ে রয়েছে। মনে বন্ধ আসছে, দেশে মদ খেয়েছে, বন্ধ আসছে না, আমি পাশে দাঁড়িয়ে আছি, আমি দেখছি। গিয়ে সেরকম নিতাই কেমন আছে জিজ্ঞাসা করে, আমার মনে তো কোনদিন হলো না নিতাই কেমন আছে জিজ্ঞাসা করে। স্থির হয়ে নিতাইয়ের চোখের দিকে চোখ রেখে তাকিয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ, তারপর চলে যাচ্ছে। আমি বললাম নিতাই কি বললো? আমি ওর ডেকে জিজ্ঞাসা করলাম, নিতাই কি বললো? ভালো আছে? হ্যাঁ আমার নিতাই ভালো আছে বলেছে, নিতাই আমার ভালো আছে, ভালো আছে, ভালো আছে বলতে বলতে সে চলে গেল। এবার নিজের চোখে এবারে গেলাম, বলুন আমার ভক্ত কাকে বলতে? ওকে মাতাল বলে যদি আমরা দূরে ছেড়ে দিই, তাহলে বলুন তো ওকে ওই যে ওই ভাবটা ওর জেগেছে, আমাদের কি করে হলো? তাই হরিদাস ঠাকুর বলছেন তুমি যেমন নাচাও আমি তেমনি নাচি, কেবল তোমার সুখে। তাহলে আমার ভজন কেন, কেন আমি ভজন করছি? তার উত্তর কি দেবো? তার সুখের জন্য। বাবাজি মহারাজ বলেছেন, বড় আদর করে বলেছেন, সবই তো তার সুখের জন্য গো, আমাদের আবার সুখ কিসে? আমি তিলক করছি, কার জন্য তিলক করছি? আমার ভগবান দেখে খুশি হবে। আমি গলায় তুলসী মালা করবো, কেন করবো? আমার ভগবান খুশি হবে। স্কুলের স্টুডেন্ট যদি স্কুলের ব্যাগটা গলায় ঝুলিয়ে না যায়, স্কুলের আই কার্ডটা ঝুলিয়ে না যায়, হেডমাস্টার মশাই খুব খুশি হয়।
খুশি তো হন না। তাহলে ভগবানের দ্বারের আই কার্ড কি? বলে তিলক মালা হরিনাম। আমি যদি সেটি না নিলাম আমার ভগবান কি খুশি হবে? হবে না। একজন সেবিকা সেজে বসে আছে, একজন সেজে বসে আছে, তিলক মালা পরে সেজে বসে আছে। তার সখী জিজ্ঞেস করছে, হ্যাঁ তুই রোজ রোজ এরকম সাজিস আর হাও হাও করে কাঁদিস, প্রাণনাথ প্রাণনাথ, তা তোর প্রাণনাথটা কে? তুমি জানো না? তুই জানিস না সখী আমার প্রাণনাথ কে? আমার প্রাণনাথ যে এ রাজ্যের রাজা, এই জগতের রাজা আমার প্রাণনাথ, জগৎপতি যে। বলছে আচ্ছা জগৎপতির জন্য তুই কাঁদিস কেন? বলছে আমি কাঁদি জগৎপতি কবে আমার ঘরে আসবে, কবে আমার ঘরে আসবে জগৎপতি, জগৎপতি কবে আমার ঘরে এসে আমার নিজ তাকে সেবা করবে, আমি তার জন্য রোজ কাঁদি। তুই কি পাগল হয়েছিস? এই জগতের যে পতি সে তোর বাড়ি আসবে, যে রাজা তোর মতো একজন ভিখারির বাড়িতে কি আসবে? বাবাজি মহারাজ বলছেন, হ্যাঁ গো আমাদের রাজা আসবে। কেন আসবে জানো? বলে আমাদের রাজার একটা স্বভাব আছে, একটা দোষ আছে, সে যে লম্পট, সে যে লম্পটের শিরোমণি, যেখানে সুন্দর দেখতে পায় সেখানে সে ছুটে যায়, যেখানে সে সুন্দর দেখতে পায়, যেখানে সুন্দরী দেখতে পায় সেইখানেই ছুটে যায়। তার যে লম্পট স্বভাব, সে কোনো জাতি মানে না, সে কোনো ধর্ম মানে না, সে কোনো বিধি বিধান মানে না, কিচ্ছু মানে না, যেখানে সুন্দর পায় সেখানেই ছুটে যায়। তাকেই তো লম্পট বলে, যে কোনো বিধি মানে না। আমাদের রাজা লম্পট, তার সেই লম্পট দোষের কারণে তিনি আমার কাছে আসবেন, এইটা আমি বিশ্বাস করি। কৃষ্ণ কৃপা করিবেন ইহা দৃঢ় করি মানে। তাই আমি কি করেছি জানিস? সেই জগৎপতি, সেই স্বামী, স্বামী যেমন পছন্দ করে স্ত্রী তেমনি তেমনি সাজে, ঠিক সেই জগৎপতি যার পছন্দ আমি দেখ সেই রকম সেজে বসে আছি। গলায় তুলসী মালা, কপালে তিলক, হাতে নামের মালা, মুখে হরিনাম, বেশভূষা অলঙ্কারে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখ আমি সেজে বসে আছি আর প্রতিদিন আমার সেই জগৎপতির জন্য কাঁদছি আর বলছি, ও জগৎপতি তুমি কি একদিনও আসবে না? তুমি কি একদিনও আমার এই হৃদয় মন্দির, হৃদয় সিংহাসন সাজিয়ে যে আমি বসে আছি, তুমি একবার এসো, একবার এসো। কৃষ্ণ আসবেন। আমরা যদি সেজে বসে থাকি কৃষ্ণ আসবেই আসবো। এই সাধুগুরু বৈষ্ণবের কথা, আমার বাবাজি মহারাজের কথা, আসবেন, আসতে বাধ্য। তাই জন্য দেশত্যাগ মহান ব্যাধি। এই ব্যাধিটা, দেহটা যে ব্যাধির মন্দির, ব্যাধিকে কি ডাকতে হয়? ব্যাধি তো এমনি এসে হাজির হয়। তাই দেশত্যাগ মহান ব্যাধি, বড় ব্যাধি বলে জানবেন ভগবানের কৃপা হয়েছে। দুঃখ পাওয়ার কিছু নেই। বড় বড় ভজনীয়া বৈষ্ণবরা বড় বড় ব্যাধি নিয়ে গেছে। মা দাদামশাই বহুমূত্র, গুরুদেবের মুখে শোনা আমার, ওনার বহুমূত্র রোগ ঐশ্বর্য প্রকাশ করছেন আমার রাধারমণ চরণ দাস দেব দাদামশাই। বলেন এমন পোশাক করেছেন থানা পর্যন্ত ঘুষে গেছেন অবধি, ঐশ্বর্য প্রকাশ করছে যে দেখো আমার ক্ষমতা। তাই বড় বড় যারা সাধন মার্গে আছেন তারা ব্যাধি নিয়েই গেছেন। আমাদের যদি ব্যাধি হয় তাদের চিন্তা করার কারণ নেই যে আমার কেন হলো। তিনি বুঝেছেন, আমার জন্য ভালো বুঝেছেন, তাই করেছেন। তাই দেশত্যাগ মহান ব্যাধি। তারপরে কি হবে? বিরোধ বন্ধু বিষহ। যার সাথে বেশি ভাব ছিল তার সাথে আগে কাট হবে সম্পর্ক। যার সাথে বেশি ভাব ছিল, যার সাথে যাকে ডাকলে বেশি আসতো, ও দিদি গো, ও মাসি গো, যার কাছে যেতাম বেশি বেশি, তার সাথে আগে সম্পর্কের ছেড়া হবে। কেন করবেন? ও মাথায় হাত দিয়ে রাখলে ভগবান তোমার মাথায় হাতটা দেওয়ার জায়গা কোথায় পাবে?
তুমি তো ওই বলে ডাকলে 10টা লোক তোমার পিছনে জড়ো হয়ে যাচ্ছে, তাহলে 10টা লোক তোমার মাথায় হাত দেওয়ার জন্য আছে, তাহলে ভগবান হাত রাখবে কোথায়? নিজে রাজার রাজা, রাজা ধীরাজ, রাজা হাত রাখলে সে কি মানুষের উপর রাখতে হাতটা? তাই জন্য বলছেন সবার হাত সরিয়ে দিয়ে তিনি তখন হাত রাখবেন, তিনি তখন হাত রাখবেন সবার হাত সরিয়ে দিয়ে। রামচন্দ্র রাজা রামচন্দ্র তিনি যখন বনে যাচ্ছেন, লক্ষণ বলছেন মাতা কইকেয়ী তোমার সাথে ছলনা করে তোমাকে রাজ্য থেকে বঞ্চিত করে দিল, তুমি চলে যাবে? তা তুমি এর বিরুদ্ধে কিছু বলবে না? তখন রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, সকলকে মর্যাদা দিয়েছেন, কি বিমাতা কি শত্রু কি মিত্র সকলকে মর্যাদা দিয়েছেন। এই জন্য তিনি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। সেই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র কি বলছেন লক্ষণকে, ভাতা লক্ষণ ক্রোধ করো না, আমাকে পিতা অযোধ্যার রাজ্য ছেড়ে দিয়ে গোটা জগতের রাজ্য খুলে দিয়েছেন, গোটা জগতের রাজা করে দিয়েছেন। আর 14 বছর আমি শুধু গোটা রাবণের রাজা হয়ে যাব, আমি অযোধ্যার রাজত্ব নিয়ে কি করব? চলো আমার সাথে চলো। তাই বিরোধ বন্ধু বিসহ জগতের সবার থেকে হাত সরিয়ে নিয়ে ভগবান নিজে হাত রাখবে, সবার হাত সরিয়ে দেবে। তারপর বললেন ধনহানি, টাকা পয়সা নষ্ট হবে, পথে ভিখারি করবে। ভগবান বলছেন আমি কৃপা করলে প্রথমে তো তোমাকে ভিখারি করব। আমরা যে প্রতিদিন ঠাকুর ঘরে গিয়ে মাথা ঠুকে ঠুকে বলি ঠাকুর কৃপা করো, ঠাকুর কৃপা করো, ঠাকুর কৃপা করো। এখন ঠাকুর যদি বলে আমি তোমাকে কৃপা করব, আমরা কি নিতে পারবো? কারণ প্রথম কৃপাই হচ্ছে ধনহানি, ভিখারি করবে। কত রাজা মহারাজাকে ভিখারি করেছে। মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভু দর্শন করতে ভিখারি সেজেছেন। রূপ সনাতন 22 লক্ষ টাকা আয় একটা মাসে, আজ থেকে 500 বছর আগে, দুই ভাইয়ের 11 লক্ষ 11 লক্ষ। ভিখারি হয়ে গেছেন, এক ডোর কম্পি নিয়ে চলে গেছেন। কি বৈরাগ্য! রঘুনাথ দাস গোস্বামী পা, আরো কত কত আছে উদাহরণ বহুগণ। তাহলে প্রথম কৃপাই তো তোমাকে বিষয় থেকে, বিষয় কূপ থেকে তোমাকে তুলে আনবো। বাবাজি মহারাজের গুন্ডিচা মার্জন কীর্তনে আছে, বিষয়ে গৌর মিলে না বলে তারা বিষয় বিষ কুম্ভ ভাষায় দিল, তাদের কুলে গৌর মিলে না বলে কুল কুম্ভ ভাষায় দিল। রে কুলে করো, কুলে গৌর মিলবে না, ওই সব ত্যাগ হলে গৌর মিলবে। তাই বলেন ধনহানি, পয়সা টাকা পয়সা ধন সম্পদ হয়তো থাকবে, প্রথমে তো হানি করে দেবে, তারপর উজাড় করে দেবে। সুদামাকে করেছে, উজাড় করে দিয়েছে। ধনহানি, এরপরে হচ্ছে অপমান। অপমান, তোমার মান থাকবে না, কোনো মান সম্মান রাখবে না ভগবান, নিত্য নিত্য অপমান। বাবাজি মহারাজ পাটবাড়িতে বসে আছেন, এখন যেখানে বাবাজি মহারাজের সমাধি ঘর, ওই জায়গাটাতে বাবাজি মহারাজ বসে আছেন, দাওয়াটাতে বসে বসে আন্দিক করছেন। হঠাৎ করে পাটবাড়ির গেটের সামনে একজন মহিলা একটা বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে এসে অকথ্য স্বরে গালাগালি দিচ্ছে বাবাজি মহারাজের নাম করে, রামদাস বাবাজি অমুক, রামদাস বাবাজি তমুক। বাবাজি মহারাজ শুনতে পেয়েছেন, আন্দিকের আসন থেকে উঠে ধীরে ধীরে এসে পাটবাড়ির দরজার সামনে দণ্ডবত হয়ে সে মহিলাকে প্রণাম করছে। একে বলে বৈষ্ণবতা, একে বলে দৈন্যতা। আমি রামদাস বাবাজি, তুমি আমাকে গালাগালি করছো কেন? এই প্রশ্ন করলেন না, এই প্রশ্ন তো দূরের কথা। তিনি সোজা গিয়ে কি করছেন? রামদাস বাবাজি তিনি সোজা গিয়ে একদম দণ্ডবত, কে তিনি মুখ দেখা নেই, আমি পায়ে দণ্ডবত। মহিলা তো চুপ করে গেছে, আমি গালাগালি দিলাম, সে এসে আমাকে প্রণাম করছে। বাবাজি মহারাজ চরণটা কাছে বসে বলছে, মারে সাক্ষাৎ মহামায়া এসেছিস, আমার মনের অহংকার ভাঙতে এসেছিস, আমাকে গালাগালি দিয়ে আমার মধ্যে যেটুকু মানবোধ আমার জন্মেছিল সেটুকু তুই আজকে ভেঙে দিতে, যে তুই যে আমার পরম করবি। বাবাজি মহারাজ আচরণ অপমান,
কেউ যদি অপমান করে মনে মনে আনন্দ করবো, একটা বন্ধু পাওয়া গেল। আমাদের সামনে কি করি আমরা, প্রশংসা শুনে যার কাছ থেকে তাকে বন্ধু বলে মানে আমার কত গুণকীর্তন করে জানো, কিন্তু যার কাছে প্রশংসা শুনছো সে তো তোমার দোষ ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছে না। বাবাজি মহারাজ বলছেন যে দোষ ত্রুটিগুলো ভুলগুলো ধরিয়ে দেয় তাকে বন্ধু বলে জানবে। কারণ আমাদের পড়াশোনায় ভুলগুলো ঠিক করার জন্যই তো আমরা মাস্টারমশাইয়ের কাছে যাই, এমনি কি যায়? ঠিক তেমনি। তাই অপমানকে সম্মান জ্ঞানে নেই, ধনহানি অপমান অঞ্চল। কত বলবো, দাদামশাই দিদা, দাদামশাই ভিক্ষায় পাঠিয়েছেন, যাও আজকে মঠের জন্য ভিক্ষা করে নিয়ে এসো। তো ভিক্ষা করে নিয়ে এসো, যা পাবে তাই আমার কাছে এনে দেবে। ঠিক আছে, অনুগত শিষ্য ভিক্ষা করতে পাঠিয়েছে, চাল ডাল যা কিছু পেয়েছে সবজি সব নিয়ে এসেছে। নিয়ে এসে দাদামশাইয়ের পায়ের কাছে রেখে অকণ্ঠস্বরে গালাগালি দিচ্ছে। দাদামশাইকে অকণ্ঠস্বরে গালাগালি দিচ্ছে। দাদামশাই তো অন্তর্যামী পুরুষ, তিনি বসে বসে হাসছেন। চলে গেলেন, দাদামশাইয়ের পাশে বসেছিলেন একজন, বললেন আপনাকে এত গালাগালি দিয়ে গেল কেন? তখন বলছি আমি বলেছিলাম না যা পাবি তাই আমাকে এনে দিবি। ও চাল ডাল পটল আলু সব পেয়েছে, তার সঙ্গে কেউ কেউ গালাগালি হতে দিয়েছে, সেইটা না দিলে তো অপরাধ হয়ে যাবে, সেইটাও তাই আমাকে দিয়ে গেল। একে বলে অপমান। তারা অপমানটাকে অপমান বলে নেয়নি, কৃপা বলে মেনেছে। কৃপা করে আমাকে দিয়েছে, যেমন চাল দিয়েছে তেমন গালও দিয়েছে। তোমরা যে বলো না চাল দিল ডাল দিল, ও তো গালও দিল। এই হলো বৈষ্ণবতা। তাই ভগবান কৃপা করছেন এই পাঁচটা লক্ষণ, ধনহানি অপমান মদ অনুগ্রহ লক্ষণ। এইগুলো হচ্ছে আমার অনুগ্রহ। তাই দুঃখ পাওয়ার কারণ নেই। এইগুলো যদি কারোর সঙ্গে ঘটে দুঃখ পাবে না, জানেন ভগবান কৃপা করছে, আমি আরো ভজন করতে এগিয়ে যাই। তাই সেই মহারাজ নিমি বলছেন আত্মার কল্যাণ কি করে হবে? বললেন কেউ যদি ভক্তি ধর্ম যাজন করে, ভক্তি অনুশীলন করে, ভক্তি জীবের একমাত্র লক্ষ্য। ভক্তি লাভ যদি না হয় কিছু লাভ হবে না। আমরা যতই তুলসী দিই, যতই মালা পরাই, যতই শৃঙ্গার করি, ভক্তি যদি অন্তরে না থাকে এগুলো কিছুই ফল দিতে পারে না। মহাপ্রভু সনাতন শিক্ষায় সনাতন গোস্বামীকে বলছেন সম্বন্ধ অভিধেয় বস্তু প্রেম প্রয়োজন। ভজন করতে গেলে আমাদের তিনটি বস্তু অতীব প্রয়োজন। কি কি? সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন। এই তিনটি। সম্বন্ধটা কি? বলেন ভগবানের সাথে তোমার একটা সম্বন্ধ করে দাও। কি সম্বন্ধ? বলেন গুরুদেব বলে দেবে, গুরুদেবের কাছে জেনে নেবেন যে আমি ভগবানের সাথে কি সম্বন্ধ করব। গুরুদেব আমার ভজন স্তর, ভজন পরিণতি, ভজন দেখে তিনি বলে দেবেন তুমি ভগবানকে প্রভু দাস এই জ্ঞানে ভজন করবে। কারোর যদি দেখে সক্ষতা ভগবানের সাথে বেশি, তাকে বলে তুমি সক্ষভাবে ভজন করবে। এটা গুরুদেব বলে দেবেন, যার যার গুরুদেব তার তার ভাব সেই ভাবে। আমাদের যেমন দীক্ষার সময় বলে যায় সম্বন্ধ দাস আর প্রভু। তারপর করতে করতে বাকিগুলো আসে, প্রথমে দাস প্রভু। তাই সম্বন্ধ হচ্ছে এটা, কোনো একটা সম্পর্ক স্থাপন করতে হবে। রাস্তা দিয়ে কি লোক যাচ্ছে, আপনি তাকে ডাকবেন, আপনি কি বলবেন? ওই লোকটা এদিকে শোনো, কি বলবেন? যেমন বয়স তেমন অনুযায়ী যাবা। আপনি একটা বুড়ো লোককে যদি বলেন ও ছেলে এদিকে দেখাও তো দেখি, সে বুড়ো লোক রেগে যাবে না? একটা বাচ্চা ছেলেকে যদি আপনি বলেন ও দাদা একটু এদিকে দেখান তো, সে তো রেগে যাবে। যেমন বয়স যেমন সময় সেই অনুযায়ী সম্বন্ধ। তাহলে সম্বন্ধটা কেমন? মাঝবয়সী কোনো লোককে দেখলে মনে হয় কি ও কাকু ও জেঠু একটু এদিকে শোনো তো, তার জন্য সম্বন্ধ, তারপর তো কথা। তাহলে সম্বন্ধ প্রয়োজন, ভগবানের সাথেও আমাদের সম্বন্ধ প্রয়োজন আছে। তার সঙ্গে যদি সম্বন্ধ স্থাপন না হলো তাহলে আর গরিবদের সাথে প্রাণে প্রাণে মাথাটা হবে কি করে? তাই সম্বন্ধ প্রয়োজন। এই সম্বন্ধটা কি করে অটুট থাকবে? বলে এরপর প্রয়োজন কি? অভিধেয়। অভিধেয়টা কি? বলে ভক্তিকে অভিধেয় বলি জানি।
ভক্তি হচ্ছে অভিনয়। আমার সাথে কেউ আছে, তার প্রতি আমার যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, সে আমার সঙ্গে বেশি দিন থাকবে? কারণ আমার কাছে তার সাথে যদি আমার ভক্তির সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক না থাকলো, তাকে আমি যাচ্ছে তাই কুকুর বিড়ালের মতো ব্যবহার করছি, হবে? হবে না। আমাদেরও তাই অবস্থা। সংসারে একটু খুঁটিনাটি নিয়ে কিছু অশান্তি হলে ঠাকুর ঘরের কথা মনে করে, তিনতলার উপরে আছে তো যাই, তারা কি মনে করবে না? এরকম হয়। তখন ভগবানের কথা খুব মনে পড়বে, তখন চোখ দিয়ে জল আসবে। কিন্তু প্রভুপাদ নবদ্বীপে পাঠ করছেন, একটা আমার পাঠের রেকর্ড আছে ইউটিউবে, শুনছিলাম। বলছেন একটা লোক প্রতিদিন আসছে, বুড়ো লোক প্রতিদিন আসছে, পাঠ শুনছে আর হাওয়া করে কাঁদছে। সব ভক্তরা ভাবছে কত প্রেমিক ভক্ত, হাওয়া করে কাঁদছে। কি করে প্রভুপাদকে বলছে, আপনার ওই যে পাঠক, ওই যে শ্রোতাটা পাঠ শুনতে আসলে ওই কোনায় বসে থাকে, বড় একদম প্রেমী শ্রোতা, আপনার কথা শুনতেই একদম চোখ দিয়ে হাওয়া করে কেঁদে ওঠে। কি করে প্রভুপাদ হেসে বলছে, ওনার হাসিটা অত্যন্ত ব্যঙ্গের সহকারে, এত সুন্দর। বলছেন আরে ও ওইসব নয়, ও সংসারে ব্যথা পাচ্ছে, ওই জন্য এইখানে এসে কাঁদছে। সংসারে তো কাঁদতে পারবে না, এইখানে এসে কাঁদছে। আবার যখন দেখবে সংসারে সুখ, তখন আর দেখবে এখানে আসছে। তখন দেখবে তাসের আসরে যাচ্ছে, সদরে গিয়ে বসছে বন্ধুদের সাথে গল্প করতে। যেন সাধক তিনি বুঝে যান কে কোন স্তরে কি রকম ভাবে আছে। তাই অভিদেয় ভক্তিটা বড় প্রয়োজন। আর প্রয়োজন তত্ত্বটা কি? বলেন প্রেম প্রয়োজন। এই প্রেমটা যদি না হয়, তাহলে কিন্তু স্থির হতে পারবে না। জীব কিছুতেই স্থির হতে না রে, সম্বন্ধ লক্ষণা ভক্তি যতক্ষণ না পরশ হচ্ছে, ততক্ষণ জীব স্থির হতে পারবে না। ছুটে বেড়াচ্ছে, হঠাৎ ছুটতে ছুটতে কোনো একটা জিনিসের সাথে আটকে গেল, স্থির হয়ে গেল, আর যাচ্ছে। তেমনি মনটা সম্বন্ধের মাধ্যমে বাঁধো। বাবাজি মহারাজ বলছেন, গৌর সম্বন্ধের বন্ধনে বাঁধো, পুত্র সখা প্রাণপতি এই সম্বন্ধের বন্ধনে বাঁধো, তবেই গৌরকে পাবে। তাই ভক্তি বড় গর্ব, ভক্তি বড় যোগ্যতা, না হলে কিন্তু হবে না। কিভাবে করবো এই ভক্তিটি? তখন যোগীন্দ্র উত্তর করছেন, কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈবা বুদ্ধাত্মনা বানুশ্রিত স্বভাবা করতি যজ্জৎ সকলম পরস্মৈ নারায়ণাইতি সমর্পয়িতম। কিভাবে ভক্তি করব? বলেন কায়েন, দেহের দ্বারা, বাচা মুখের দ্বারা, মনসেন্দ্রিয়ৈবা মনের দ্বারা, তারপর বলছেন ইন্দ্রিয়ের দ্বারা। এইখানে গিয়ে শাস্ত্রকার বলছেন, শাস্ত্র যিনি পড়ছেন তিনি বলছেন ইন্দ্রিয়ের দ্বারা গোবিন্দ ভজন এও কি সম্ভব? যে ইন্দ্রিয়কে বলেছে গোবিন্দ ভজন থেকে দূরে রাখো, ইন্দ্রিয় গোবিন্দ ভজনে লাগে না, সেই ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ ভজন, দেহ দিয়ে গোবিন্দ ভজন বুঝলাম। এই যে কেউ পাঠ করছে, আপনারা শুনছেন, কেউ আরতি করছে, কেউ শৃঙ্গার করছে, এটা কি দেহর দ্বারা গোবিন্দ ভজন সেবা হচ্ছে? তাহলে দেহের দ্বারা হচ্ছে, বাক্যের দ্বারা গোবিন্দ সেবা, হরি কথা বলা, কীর্তন করা, এটা বাক্যের দ্বারা সেবা। কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈবা, মনের দ্বারা বলছে, মনে মনে স্মরণ করছে, শ্রবণ কীর্তন স্মরণ, খুব ভালো লাগছে। ইন্দ্রিয়ের দ্বারা কি করে করবো? বলে কেন ইন্দ্রিয়ের দ্বারা করবে না কি করে? রাধারানীর ওই পদটি মনে নেই, সখী আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন। আমার চোখের ভূষণ আইলাইনার, মাস্কারা, আইশ্যাডো এগুলো নয়, আমার চোখের ভূষণ কি? বলছেন আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, আমার বদন ভূষণ নামে। আমার মুখের ভূষণ কি? নাম, ওই শ্যামের নাম, বদন ভূষণ নাম। করের ভূষণ শ্রীপদ সেবন শোভন ভূষণ গান। আমার হাতের ভূষণ এই করের ভূষণ, করের হরৌ মন্দির মার্জন আদি অম্বরীশ মহারাজের চরিত্রার ব্যাপার।
হাতের দ্বারা কি করছেন? হরি মন্দির মার্জনা করছেন, হরি সেবা করছেন, গোবিন্দ সেবা হচ্ছে। করেরও ভূষণ শ্রীপদ সেবন, শ্যামের পদ সেবা করা। করের ভূষণ বড় বড় চুরি তোরা নয়, বড় বড় আংটি নয়, সোনার আংটি নয়। করেরও ভূষণ শ্রীপদ সেবন, শ্রবণ ভূষণ গান। আমার কানের ভূষণ ঝাঁটা দুল, তাই তো? ঝাঁটার মতো দুল পড়বে না, ঝাঁটা দুল কানের ভূষণ না। রাধারানী কি বলছে? বলে কানের ভূষণ গান। হরি নামের, হরির গান, আমার শ্যামের গান, আমার গোবিন্দের গুণকীর্তন। তোরা বল সখী, কখনো গৌর কথা, কখনো শ্যামের কথা। সেইটা আমার কর্মের ভূষণ। আমার নাসার ভূষণ শ্যাম প্রেম মণি, আমার হৃদয় ভূষণ শ্যাম প্রেম মণি। নাসার ভূষণ গন্ধ। আমার হৃদয়ের ভূষণ কি? বলে সীতা হার নয়। আমার হৃদয়ের ভূষণ কি? বলে হৃদয় ভূষণ শ্যাম প্রেম মণি। শ্যামের প্রেম যে আমার হৃদয়ে আছে, সেই শ্যাম প্রেম মণি আমার হৃদয়ের ভূষণ। আমার হৃদয় ভূষণ শ্যাম প্রেম মণি। নাসার ভূষণ গন্ধ। কি গন্ধ? শ্যামের অঙ্গ গন্ধ। শ্যামের গায়ে যে চন্দন আছে, কস্তুরী আছে, তার গন্ধ। শ্যামেরও নাসার ভূষণ গন্ধ। আর আমার দেহেরও ভূষণ, সর্বাঙ্গের ভূষণ কি? সর্বাঙ্গের ভূষণ আমার পীড়িতি তনু মন কহে দাস গোবিন্দ। আমার দেহেরও ভূষণ পীড়িত তনু মন কহে দাস গোবিন্দ। গোবিন্দ দাস বলছেন আমার সর্বাঙ্গের ভূষণ শ্যামের পীড়িতি প্রেম। তাহলে ইন্দ্রিয় দিয়ে ভগবত সেবা হবে? চোখ দিয়ে, চোখ তো ইন্দ্রিয়, তা দিয়ে ভগবত সেবা কি হচ্ছে? বলে দর্শন করছি। সাধক বলছেন শুধু তুমি আর আমি, তুমি আমায় দেখবে, আমি তোমায় দেখব। নয়ন দিয়ে গোবিন্দ সেবা, নয়ন ভূষণ শ্যাম প্রেম। তারপর কর্ণ, কানের ভূষণ কি? এই যে হরিকথা শুনছি, শ্রবণ, শ্যামের নাম, তাহলে শ্রবণ ভূষণ গান। নাকের ভূষণ শ্যামের অঙ্গগন্ধ, ওই যে ধান নেব অঙ্গগন্ধ। শ্যামের অঙ্গগন্ধ নেব। জিহ্বা, জীবের ভূষণ কি? বদন ভূষণ গানে, তুণ্ডে তাণ্ডবিনী রতিমৃচনতে। বিদগ্ধ মাধবের কথা। ওই যে তুণ্ডে তাণ্ডব করবে, কে তাণ্ডব করবে? শুনিয়া গোবিন্দ রব, আপনি পালাবে সব, সিংহ নামে রবে করিব। ওই গোবিন্দ নাম তুণ্ডে তাণ্ডব করবে যখন, তুণ্ড মানে জিহ্বা, এই তুণ্ডে ঠোঁট, তুণ্ড মানে ঠোঁট, এই তুণ্ডে যখন তাণ্ডব করবে তখন কি হবে? হৃদয়ের মধ্যে থেকে সররিপু আপনি পালিয়ে। তাই বললেন জিহ্বার ভূষণ, জিহ্বা দিয়ে গোবিন্দ সেবা, হরিনাম কীর্তন করা, হরিনাম জপ করা। আর ত্বক, ত্বক মানে প্রতি অঙ্গ। বললেন না প্রতি অঙ্গ শ্যাম তনু মোর তনু মন। শ্যামের পীড়িতি ভূষণ প্রতি তনু। আমার শ্যামের যে প্রেম, সেইটি হচ্ছে আমার ত্বকের ভূষণ। আমার দেখ প্রত্যেক রংপুরে রংপুরে শুধু শ্যামের গন্ধ, শ্যামের নাম, শ্যামের চিন্তা, শ্যামময় হয়ে গেছে। এইটি হচ্ছে রাধারানীর ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা। তাহলে যোগীন্দ্র ভুল কথা বলেন, ইন্দ্রিয় দিয়েও গোবিন্দ সেবা হয়, সম্ভব। যোগ শাস্ত্র বলছে ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা হয় না, কিন্তু ভক্তি বলছে ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা হয় হয় হয়। এইখানেই ভক্তির উত্তমতা। ভক্তি যে সর্বোত্তম, এইখানেই ভক্তির ধ্বজা সবার উপরে। জ্ঞান যোগ কর্মমার্গের নিচে ভক্তির ধ্বজা সবার উপরে। বলছেন ভক্তি জগতে সব কিছু দিয়ে গোবিন্দ সেবা করে। তোমার কি আছে? খুব রাগ আছে, খুব রাগী তুমি, এটা দিয়েও গোবিন্দ সেবা হবে। কোথায় এই রাগ? কোথায় লাগাবে? ক্রোধ ভক্ত দেশি জনে।
কার উপর ক্রোধ করবে? বলে যারা গুরু বৈষ্ণবের নিন্দা করে, কৃষ্ণ নিন্দা করে, তাদের বিরুদ্ধে ক্রোধ করবে। এই ক্রোধ দিয়ে গোবিন্দ সেবা হচ্ছে। ক্রোধ ভক্ত দেশে যাবে। তুমি খুব লোভী, তোমার খুব লোভ আছে, ষড়রিপুর জ্বালা জ্বলছি তো, কাম ক্রোধ ছয়জনে রয়েছে নানা স্থানে, বিষয় ভুঞ্জায় নানা মতো। তাই তোমার খুব লোভ আছে, লোভটা কোথায় যাবে? লোভ সাধু সঙ্গে হরি কথা। যেখানে হরি কথা হচ্ছে সেইখানে লোভ কানে শোনা মাত্রই ছুটে যেতে হবে। লোভ সাধু সঙ্গে হরি কথা। আমরা যেমন লক্ষ্মী ভান্ডার টাকা দিচ্ছে বলে ভোর 3টের সময় রান্না করে লাইন লাগিয়েছি, টাকা পাবো, লোভের জন্য। হরি কথা ঠিক তেমনি, হরি কথা শুরু হওয়ার 1 ঘন্টা আগে পৌঁছে যেতে হবে। এই গৌরচন্দ্রিকা হবে, তারপর লীলায় প্রবেশ করবে, একটা বড় তাহলে যাবেই করুক না, এটি হলে হবে না, আগে পৌঁছে যেতে হবে। কারণ বাবাজি মহারাজ বলেছে, ওগো গাছের তলায় বসে থাকো তবে তো ফলটি পাবে, গাছের থেকে সরে গিয়ে গাছের তলায় দৃষ্টিপাত করে বসে থাকলে কি হবে? ওই ফল পড়বে আর ছুটে এসে কেউ কুড়িয়ে নিয়ে চলে যাবে, তুমি আর পাবে। দূর থেকে দেখছি আম গাছ, আমি 50 হাত দূরে বসে আছি, আর আমি তো দেখতে পাচ্ছি আম গাছ, আম পড়লেই যাবো। সেই রাস্তা দিয়ে একজন যাচ্ছে, তার সামনে আমটা পড়েছে, বাস কুড়িয়ে নিল, আমি ছুটে যাওয়ার আগে। নজর দিয়ে তো বসেছিলাম, পেলাম কি? পেলাম না। তাই বাবাজি মহারাজ বলছেন, গাছের নিচে বসে থাকো তবে তো পাবে। ওই গুরুচরণ তলে বসে থাকো, বসে থাকলেও কাজ আছে, বসে থাকলেও কাজ আছে, পাবে কিছু না কিছু ঠিক পাবে। 50টা যদি আন কথা হয়, তার একটা কথা কিন্তু কাজে আছে। আর গুরুদেবের মুখের কথা তো আন কথা হতে পারে না, প্রত্যেকটাই একদম যুক্তিপূর্ণ কথা। তিনি যা বলবেন সেটাই বের পাবে, আমার কল্যাণের জন্যই বলছি। তাই লোভ সাধু সঙ্গে হরি কথা। কামটা কোথায় দেবো? বলে আমার খুব কামনা, এটা চাই ওটা চাই, এই চাই ওই চাই, বলে কোথায় দেবো? কাম কৃষ্ণ কামার পদে, কৃষ্ণ কাম, কৃষ্ণ সেবার প্রতি কাম থাকবে, কামনা থাকবে, আমি কৃষ্ণ সেবা করবো, আমি কৃষ্ণ সেবা করব, আমি ভগবানের নামে সেবা করব, আমি গুরু বৈষ্ণবের সেবা করব, এইটি আমার কামনা থাকবে। মোহ কোথায়? বলে মোহটা দেব ইষ্ট লাভ হইলে। আমার মোহটা কিরকম? বলে যতক্ষণ না বাড়িটা একতলা থেকে দোতলা করতে পারছি, ঘুম নাই আমার রাতের জন্য, মোহে পড়েছি, করতেই হবে, করতেই হবে। কাঠিয়াবাবা মঠের এক বাবাজি, তিনি তার কাছে একটা মা তার মেয়েকে নিয়ে এসেছে, মেয়ে এখন একটি ছেলেকে ভালোবেসেছে, ছেলেটি লম্পট। তো এখন সেই কাঠিয়াবাবা বোঝাচ্ছেন যে, আরে মা তুই বিয়ে করিস না, ওই ছেলেটিকে ছেড়ে দে, তোর বিবাহিত জীবন ভালো হবে না, তুই সুখে থাকবি না। অনেক বোঝালো, মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে তাই হবে। শেষে কাঠিয়াবাবা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মা কি বুঝলি, তাহলে ছেড়ে দিবি তো? আপনি যা বললেন আমি বুঝলাম, আমি ওই ছেলেকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আপনি এতক্ষণ যা বললেন আমি এটাই বুঝলাম, আমি ওই ছেলেকে ছাড়া বিয়ে করবো না। সে নিজের ভালো বুঝছে না, মোহে পড়ে গেছে। আমাদের অবস্থা সেই রকম, আমরা বুঝছি না কোনটা ভালো, বিষয় ও বিষম, বিষ ভালো মানি খাইছি হইয়া নাম, অবরহ পান করছি তো বুঝতে পারছি না। জ্বালায় যদি তবু আমি স্বভাবও ছাড়িতে না, জ্বলছি জ্বালা তুমি স্বভাব ছাড়তে পারছি। তখন তাই বললেন মোহ ইষ্ট লাভ দিন। ওই মোহটা কোথায় দিবে? আমার যতক্ষণ না কৃষ্ণ প্রাপ্তি হচ্ছে, এমন ভজন করবো কৃষ্ণের আসন যেন চলে যায়। গুরুদেব আপনি এতটাই কৃপা করতে হবে, আপনাকে করতে হবে, আপনাকে কৃপা। আমি জানি না, আমি এতটাই ভজন করতে চাই যতটা ভজন করলে কৃষ্ণ চমকে যায়, আমার গৌর চমকে যায়, এত ভজন করছে, ওকে কৃপা না করে থাকতে হবে। এইরকম ভজনে লেগে যেতে হবে না, এই তো শুরু করেছি, এইটুকু হোক, আবার হবে, পরে আবার ধরতে হলে তো ভালো করে ধরো, আলাদা করে ধরলে হবে না, ঝটকা দেবে যখন তো সে মোহ ইষ্ট লাভ দিন। মদ অহংকারটা কোথায় দেবে?
আমার মধ্যে খুব অহংকার, আমার 10 বিঘা জমি, 50 বিঘা সম্পত্তি, আমার বড় কোম্পানি আছে, বড় ব্যবসা আছে, আমি বিরাট বড় চাকরি করি, আমি নেতা, আমি মন্ত্রী, বিরাট অহংকার আমার। বলছে ভালো তো, অহংকার থাকাও ভালো, এটাও কাজে লাগাও, এটাও ভজনে লাগাও। কোথায়? অহংকার করে যে বলেন ওই নিত্যানন্দ দাস, নিশ্চয়ই জানিবে দিহ আমার স্বরূপ দাস। যে অহংকার করে বলে ওই নিত্যানন্দ দাস, তার মধ্যে আমার কৃপা হবেই হবে। তো অহংকার করে বলো, অহংকার করে বলার দরকার নেই আমি পুলিশ অফিসার, আমি নেতা, আমি এমএলএ। বলো আমি কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ তার আগে নহে এক গোবিন্দ। কৃষ্ণদাস অভিমানী। কেউ যদি তোমাকে কৃষ্ণদাস, কৃষ্ণের দাস বলে মনে করে, তোমার পরিচিতি যদি হয় ভগবানের দাস হিসেবে, এইটি সবথেকে বড় অহংকার। আমি কৃষ্ণদাস। কোটি ব্রহ্মানন্দ তার আগে নহে। ময় কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। প্রেমভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুর মহাশয় এটি বলেছেন। 15 থেকে 20 নম্বর সম্ভবত কয়ারে বলেছে, ত্রিপদীতে বলেছে। তাহলে 5টা ইন্দ্রিয় সররিপু, সকলকে দিয়ে কিন্তু গোবিন্দ সেবা হচ্ছে না। গোবিন্দ সেবা করতে পারবো না বলতে হবে? নরোত্তম ঠাকুর মহাশয় পদ দেখিয়ে দিয়েছে। যতই বলুক এই সব দিয়ে গোবিন্দ সেবা হবে না, ঠিক হবে, যার মধ্যে যত বেশি আছে সে তত ভালো করতে পারবে। চিন্তা করার কোনো কারণ নেই, অভয়বাণী দিয়ে দিয়েছে। যে জীবনে হরি বলতে পারে সেই তো উত্তম, তারই তো বাহাদুরি। কারণ কেউ যদি একটা কানাকড়ি পাথর যে পড়ে আছে, ওই পাথর দিয়ে কেউ যদি পরশমণি নিতে পারে, তবেই তো তার বাহাদুরি। আপনার কাছে একটা হিরে আছে, আমি আপনাকে একটা নুড়ি পুড়িয়ে দিয়ে বললাম মা এটা আপনি রাখুন আর আপনার হীরের গয়নাটা আমাকে দিন, তবে না আমি বাহাদুর? আপনাকে একটা পাথর দিয়ে আমি হীরের গয়নাটা হাতিয়ে নিলাম, এই বাহাদুরিটা করে দেখাও দেখি। জগতে তো বিরাট বাহাদুরি করে দেখাচ্ছ, এই করে বাহাদুরি, মাউন্ট এভারেস্ট করছে, ইংলিশ চ্যানেল পার হচ্ছে, বিরাট বিরাট বাহাদুরি করছে। এই বাহাদুরিটা করো তো এই কানাকড়ির সমান দেহটা একটাও দাম নাই। এক্ষুনি যদি প্রাণ চলে যায় কি যে খাবে? শিয়াল কুকুরের ভক্ষণ দেহ, শিগালের ভক্ত, শিগালের খাবার এই দেহটা। এই কানাকড়ি দেহটা দিয়ে ওই গোবিন্দের ভজন রূপী পরশমণি যদি আদায় করে দিতে পারো গুরু বৈষ্ণবের চরণ থেকে, তবেই তো তোমার ভজনের দক্ষতা, তবেই তো তুমি হরি ভজনের অধিকারী। এই কানাকড়ি দিয়ে যদি পরশমণি নিতে পারো, তাহলেই তো তোমার উত্তম, তুমি হরি ভজন করতে পারছো। তাই জন্য হরি ভজনের সেই অধিকারী যার এগুলো বেশি বেশি আছে, যার বেশি কামনা, যার বেশি লোভ, যার বেশি অহংকার, সে আগে অধিকারী হরি ভজনে, তাকে আগে নিয়ে আসো। আমরা তো ভক্ত হয়ে দুদিন পর দীক্ষা নেওয়ার পর বিচার করতে বসে যাই, ওই লোকটা আগে কি ছিল, এখন না হয় তিলকমালা করছে, আগে তো এত কিছু করেছে, উনি আগে অধিকারী। ভগবান শাস্ত্র ওনাকে আগে অধিকার দিয়েছে, ওরা আগে হরি ভজন করবে। ওদের মধ্যে সেই সম্পদ আছে যে সম্পদগুলো দিয়ে হরি ভজন লাগাতে পারবে। শুধু মুখটা ঘুরিয়ে দাও, যেটা সংসারের দিকে ছিল সেটা ভগবানের দিকে করবে। বনতা বনতা বনি যায় হরি সে লাগি হরে ভাই, বনতা বনতা বনি যায় তেরে বিগড়ি কাম, বনতা বনতা বনি যায়। তোমার সব ঠিক আছে। তাই ইন্দ্রিয় সেবা করতে হচ্ছে। বুদ্ধাত্মনাবানুষ্ঠিত স্বভাবা করতি যদ্যৎ সকলং পরস্মৈ নারায়ণাদি সমর্পণ। যা করবে, যা খাবে, যা বলবে সব যেন গোবিন্দের প্রসাদই হয়। গোবিন্দের প্রসাদই চাই, প্রসাদই না হলে কৃপা লব্ধ হয় না। ভগবান গীতায় বলেছেন, নবম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলেছেন, নবম অধ্যায় না, দ্বাদশ অধ্যায়ে ভক্তি যোগে বলেছেন, যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎপুরুষম মদর্পণ। যৎ করসি, হে অর্জুন তুমি যা করবে, যদস্নাসি, অস্নাসি অসাধু হচ্ছে খাওয়া, অসাধু উত্তর হচ্ছে খাওয়া, তাই যদস্নাসি তুমি যা খাবে, যজ্জুহসি যা কিছু করবে,
যা হোম করো, যা কর্ম করো, দদাসি যৎ, যা কিছু দান করবে, যৎ তপস্যসি, যা তপস্যা করবে, কৌন্তেয় হে অর্জুন, তৎ পুরুষম অর্পণম, তুমি তাই আমাকে অর্পণ করবে। যা খাবে সেটা আমাকে অর্পণ করে খাবে, যা গায়ে ধারণ করবে, যা করবে সেটাও যেন গোবিন্দের প্রসাদী হয়, যা তপস্যা করবে সেটাও যেন গোবিন্দের জন্যই হয়। সব কিছু একমাত্র কি করবে? হরি ভজনের নিমিত্তে করতে হবে। আনুকূল্যস্য কৃষ্ণ অনুশীলন ভক্তি উত্তম। উত্তম ভক্তি তাকে বলে যেটা গোবিন্দের সুখের জন্য করা হয়, তারপরে উত্তম ভক্তি বলা যাবে না। ব্যবসায়িক বিকা বুদ্ধি বলেছেন প্রহ্লাদ মহারাজ, তোমাকে যারা ভজন করে সংসার সুখ চায়, আমার সংসারটা ভালো রেখো, ছেলে মেয়েটা যেন ভালো থাকে, রোগ পাতি যেন কম হয়, কিন্তু তারা তোমার সাথে ব্যবসা করে। তারা তো তোমাকে একটু ভালোবেসে কত কিছু চেয়ে নিচ্ছে, অনেক কিছু চেয়ে নিচ্ছে। ব্যবসায়িক বিকা বুদ্ধি, এদের প্রতি তোমার কৃপা হয় না, আমি জানি। অহৈতুকা, অহৈতুকা বুদ্ধি, অহৈতুকা প্রতিহতা, কোনো হেতু থাকবে না। আমার আর তোমার ভালোবাসার মধ্যে কোনো হেতু থাকবে না। এই জগতের ভালোবাসা, অধিক অধিক প্রেম, ওটা একদিন যদি দেখা না করে কালকে বেরেকা আর তোমার মুক্তি করবে, শেষ, সম্পর্ক শেষ। কাউকে ফোন করবেন না, দেখুন কুটুম আত্মীয়কে এক মাস ফোন করবেন না, মাসে ঘুরে ফোন করবেন না, তার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে। আমরা ফোনই করিস না, তোর সাথে সম্পর্ক হবে, তাই না? তাহলে একটা ফোন দেখা হয়নি অনেকদিন, তার সঙ্গে কিন্তু সম্পর্কের বন্ধনটা আলাদা হয়ে যাচ্ছে। আর ভক্ত কি করছে? ওরা আমার গোবিন্দকে দেখার দরকার নেই। গোবিন্দ না থাক, গোবিন্দের নাম থাক, নামই যাক, নাম থাক। এর প্রমাণ কোথায়? ব্রজগোপীগণ গোপী গীতের সময় কি করেছেন? গোবিন্দ তোমাকে আসতে হবে না, দরকার নেই, তুমি নাই থাকো, তোমার নামটা যেন থাকে, তোমার নামটা যেন থাকে। বলবো বাক্যয়া, তোমার নাম, তোমার বাক্য যেন মুখে থাকে, তাহলেই তুমি থাকো। যেই নাম সেই কৃষ্ণ, যেখানে নাম সেখানেই নামি। নাম নামি এক জেনে, নাম করো প্রাণপণে, নামই তো নামি। তুমি এই ঠোঁটেতে নাম যে নাচছে, এটাই তো নামি। নামি যে আবার দেখার দরকার। আমরা বড্ড লাফালাফি করি ভজন মার্গে, যে গোবিন্দ দর্শন করবো, গোবিন্দ দর্শন করবো, নিতাই গৌর দর্শন করবো। আচ্ছা বলুন তো, মায়ের কোলে যদি ছেলে বসে থাকে, সেই ছেলে কি মায়ের মুখটা দেখতে পায়? আমরা যদি মনে করি আমি গোবিন্দের কোলে বসে ভজন করছি, আমি কি গোবিন্দের মুখটা দেখার জন্য ছটফট করবো? আমি তো গোবিন্দের কোলে বসে ভজন করছি, আমি কেন গোবিন্দের মুখ দেখবো? আমার তো তুমে সবগুলা গোবিন্দ নাম নাচছে, আমি তো তার কোলেই বসে আছি, আমার তো দেখার দরকার নেই তার সঙ্গে। যদি আস্বাদন হয়, নামই সব হবে, নামই সর্বোচ্চ প্রাপ্তি। তাই যা করবে, যা পাবে, সব আমাকে সমর্পণ করে গ্রহণ করবে, তবেই প্রকৃত ভক্তি হবে। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত সাদি সাধাবেদস্য বিপর্যয় অস্মৃতি তন্ময়ায়াত বুধো আভজে তং ভক্তৈ কয়েশং গুরুদেবতাত্মা। এইটি কি করে সম্ভব? এত যে গুণ বললাম, এত যে কথা বললাম, এইগুলো সম্ভব কি করে পাবো? তখন যোগীন্দ্র বলছেন ভয়ং দ্বিতীয়া অভিনিবেশত, যার মধ্যে এই ভয়টা যুক্ত হয়েছে। ভয়টা কি? দ্বিতীয়া অভিনিবেশত, যে দ্বিতীয় জ্ঞান করেছে। গোবিন্দ বাদে যে অন্য সবকিছুকে দ্বিতীয় বলে মেনে নিয়ে জীবনে ধারণ করেছে, তারই জীবনে ভয়। আর যে গোবিন্দ চরণকে সার করেছে, অভয় পদে প্রাণ সপেছে, আমার আবার ভয় কিসে? আমার ভয় কিসে? যে চরণে গেলে আর ভয় থাকে না, সে অভয় পদে প্রাণ সপেছে, আমার আবার ভয় কিসে? ভয় থাকবে না। অষ্টপাশে প্রথমেই বলছেন ঘৃণা, লজ্জা, ভয়, 3 নম্বর। এই ভয় থাকলে হবে। গোবিন্দ হচ্ছেন মহাভয়ের ভয়দাতা। ভয়কেও তিনি ভয়দান করেন, তিনি আমার গোবিন্দ, আমি তার দাস। আমার ভয় থাকলে চলে? হয়তো গোবিন্দের ভজন করে লজ্জা পেয়ে যাবে। তাই বললেন ভয়া দ্বিতীয়া অভিনিবেশতা। আমরা এই জগৎকে আমার মনে করেছি দ্বিতীয় বস্তু। এক বস্তু তো কৃষ্ণ, এক বস্তু আমার গোবিন্দ, তাকে ছেড়ে দিয়ে দ্বিতীয়া অভিনিবেশতা, দ্বিতীয় মনটা বুঝেছে। তাই জন্য কি করছি? এই দেহটাকে আমি আমার বোধ করে বসে আছি, মায়াতে মোহিত হয়ে বসে আছি। তার জন্য
আমার ভয় হচ্ছে। একটি কথা আছে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজলে কৃষ্ণ আসে কিনা আসে, আর বুড়া বয়সে কৃষ্ণ ভজে জমের আসে। এই বুঝি জমান দেবে একটু হরি বলি, তাই তো? যে বুড়া বয়সে কৃষ্ণ ভজে জমের আসে, শিশুকাল ছিল বলিনি বালক স্তাবৎ ক্রীড়া শক্ত, তরুণ স্তাবৎ তরুণী শক্ত, কাল প্রিয়তি গচ্ছতায়ু তদুন্নতি আসন। শিশুকাল কেটে গেল, বালক স্তাবৎ ক্রীড়া শক্ত, খেলতে খেলতে। এখন শিশুকাল, এখন খেলে বেড়াবে, এখন আমরা হরিভজন করবো। তরুণ স্তাবৎ তরুণী শক্ত, যেই তরুণ বয়স হলো তখন কি বিয়ে করতে হবে, সংসার করতে হবে, তরুণী আসক্ত। তরুণ স্তাবৎ তরুণী শক্ত, বৃদ্ধ স্তাবৎ চিন্তামগ্ন, বুড়ো হয়েছে এবার চিন্তা কখন করি, কি করে মরবো, কে খেতে দেবে, কোথায় থাকবো, কি করে হবে, যখন চলতে পারবো না কে নিয়ে যাবে, চিন্তামগ্ন। পরমে ব্রহ্মণি কৌপিন লগ্ন, পরব্রহ্মের চিন্তা কখন করলে? করেছো কি পরব্রহ্মের চিন্তা? যদি করো যৌবনেই করো, কারণ যৌবনটা হচ্ছে জোয়ারের সময়। রাধারানী আক্ষেপ কীর্তনে আক্ষেপ করে বলছেন, মাথুরে নারীল যৌবন জোয়ারের পানে নাগেদে থাকিবে আ, পরানো থাকিতে বধুয়া পাইব যৌবন মেলানো ভাব। পরাণ তো থাকবে, বধুও থাকবে, যৌবনটা তো থাকবে। ওই যৌবনটা তো চলে যাবে, তাহলে তো আমার যৌবনে রবীন্দ্র বলা হবে না। তাই থাকিতে যৌবন প্রাণ ভরে নিতাই বলো ভাই, প্রাণ ভরে গৌর বলো ভাই। তাই সাদিশ ঈশা বেদস্য, ঈশাদ অবেদস্য। ভগবান যে সবকিছু সেটাই ভুলে গেছি, মায়া আমাদের ভুলিয়ে দিয়েছে। বিপর্যয়, এটি হলো আমাদের জীবনের বিপর্যয়। আমরা যে ভগবানকে ভুলে গেছি, তাকে ভুলে গিয়ে আমরা যে সংসারটাকে আপন করে মেনেছি, এটাই হচ্ছে বিপর্যয়। বিপর্যয় স্মৃতি, স্মৃতিটা কি বলে? কোনটাকে মেনে নিয়েছি বলে? সংসারটাই সব, এটাকে মেনে নিয়েছি। আমার পকেটে টাকা আছে, এইটাই সব। আমার টাকা আছে, কি করবে? জগতের সব আমার হাতে নেই। যে টাকা তোমার ব্যাংকে, মাঝরাতে হার্ট অ্যাটাক এসেছে, এবার টাকা লাগবে, ব্যাংক খোলা আছে? এটিএম এ 50,000 এর বেশি উঠবে না, আমাদের অপারেশনে 3 লাখ লাগবে না, আমরা ছোট, কোথায় যাবে? টাকা তো ব্যাংকে আছে, 10 লাখ আছে, থাকবে না। কিন্তু সময়টা তো তোমার সুবিধার নয়, সময় তো তোমার অনুকূলে না, তাহলে হবে না। তাহলে যেটা আমার নয় সেইটাতে আমাদের অস্মৃতি দিয়ে দিয়েছে। ভগবানের চরণ থেকে মনটা ঘুরিয়ে দিয়ে মায়া কি করেছে? যেটা আমার নয় সেইটাকে আমার বোধ করে বেঁধে দিয়েছে। তাই বললেন বিপর্যয় অস্মৃতি। তারপর বললেন তন্ময়ায়াত বুধ আভজেত্তম। তাহলে কার এই স্মৃতিটা যাবে? বললেন যে ভজন করছে। তন্ময়ায়াত বুধ আভজেত্তম, যার বুদ্ধিটা ভজনের জন্য লেগেছে। বুধ মানে বুদ্ধি, আভজেত্তম বিজ্ঞ ব্যক্তি যিনি, তিনি ভজন করছেন। একটা লোক বলছে, দেখো লোকটা কি ভাগ্যবান গো, লোকটা কি বুদ্ধিমান, ওর কত বুদ্ধি। সেই ছোটবেলা থেকে দেখেছিলাম বাবার কিচ্ছু থাকেনি, আজকে বড় হয়ে কত চাকরি বাকরি করে, বড় ব্যবসা করে, ছোট থেকে তার কিচ্ছু ছিল না, আজকে 3 তলা বাড়ি করেছে, পাথর বসিয়েছে, হ্যাঁ সুন্দর একটা বাড়ি কিনেছে, কত সুন্দর করেছে। আর ওকে দেখো সারা জীবন হরি হরি করে গেল, নেড়া মাথা ছেঁড়া কাঁথা, এখন ঘরটাও ভালো করে ছাইতে পারে না জল করে। তখন পাশ থেকে একজন বলছে, দেখো যে সারা জীবন কষ্ট করলো, যা কিছু জমালো, যাওয়ার সময় দেখো তার সঙ্গে একটাও যাবে না। উপায় করে এনে দেবে 1,00,000 টাকা করি, মরিলে বাঁধিবে তোরে বিছালের দড়ি। ভাই বলো বন্ধু বলো কেহ কারো নয়, মরিলে মানব জনম হয় কি না হয়। তাই বলি গুরু ভজ, গুরু নাম করো, নামের গুণে কলির জীব পাইবে উদ্ধার। যে সারা জীবন এই দেহটা, এই ভজনযোগ্য দেহ পেল, এই দেহটাকে সংসারের ঘানি টানতে, গরুর ঘানি টানতে টানতে দেহটা অসুস্থ হয়ে পড়েছে, আর চলছে না।
তখন ভজন করতে এসেছে, হবে কিন্তু ভজন। তখন তো দেহ বলতে আমি আর পারবো না, কারণ যখন আমার দেহের বল ছিল তখন তুমি সংসারের কাজে লাগিয়েছো। আর যার দেহের বল আছে সেটা কুটিয়াটা ভাঙা হোক, সে ভজন করে জমিয়ে রেখেছে। বলে কেন? বলে এই জগতে পকেটে টাকা থাকলে পেট চলে, ওই জগতে টাকা থাকলে পেট চলে না, হরিনাম থাকলে পেট চলে। ভাগবতে বলছেন ওই জগতে একমাত্র মূলধনের হরিনাম। ওই যে হরিনাম করছি, কত করছো? আজকে দিলাম 1 লক্ষ, 2 লক্ষ, 50,000, 25,000, এই যে করছি, বলে ভগবানের ব্যাংকে জমা হচ্ছে। ভগবান এটাকে কি করবে? বলে এই জগতে ব্যাংকে কত সুদ দেয়? স্টেট ব্যাংকে কত করে সুদ দেয়? 1.5 টাকা, 1 টাকা 40, এইরকম যাই কম সুদ দেয়। ভগবানের ব্যাংকে 100% সুদ। আমি 25,000 নাম করলে তাকে 100 দিয়ে গুণ করলে যত হবে ভগবান তত রাখবে। তাহলে এবার বলুন কার ব্যাংকে টাকা রাখলে সুদ দেয়? স্টেট ব্যাংকে টাকা রাখবে না ভগবানের ব্যাংকে টাকা রাখবে? কারা কারা ভগবানের ব্যাংকে টাকা রাখতে চান হাত তুলুন একটু। ভগবানের ব্যাংকে কার হাত রাখতে? আচ্ছা, ভগবানের ব্যাংকে টাকা রাখতে চান যখন তাহলে করছেন? ভগবানের ব্যাংকে টাকা রাখার কল নিয়েছেন সবাই? হ্যাঁ, এই ভগবানের ব্যাংকে টাকা রাখার এটা মেশিন। আর ওই যে দড়ি একটা আছে না গুটি রাখছে, ওটা হচ্ছে আপডেট হচ্ছে পাসবই, বুঝলেন তো? ওটা পাসবই আপডেট হচ্ছে। ভগবান ওখানে হিসেব করছে, গিয়ে জিজ্ঞাসা করবে কত আছে। তুমি বলবে কেন আমার ওখানে আছে 20 5 তলা 50 লক্ষ। বলে ও জগতে ওটা কার দেওয়া? আমার দেওয়া। এই জগতে কি নিয়ে এসেছি সেটা বল। যার ভজনের বল থাকে সে বলবে আমি এত লক্ষ নাম করেছি, মুখ খুলে বলবে তোমার নাম করেছি এত লক্ষ, এত কোটি। তাই ওই জগতে গিয়ে যদি বুক ফুলিয়ে বাঁচতে চাও, কারণ ওইটাই আসল ঘর। এইটা দুদিনের জন্য বেড়াতেছিস, বেড়ানো হয়ে যাবে, ঘোরা হয়ে যাবে, সব দেখা হয়ে যাবে, ওখানে চলে যাবে। এখানে আসারও তাৎপর্য আছে। নালে একজনকে প্রশ্ন করেছিলাম আমি বাবাজিকে, আমি বললাম আচ্ছা ভগবান যদি এত কষ্টই দেবে, এই সংসার করলে যদি এত কষ্ট দেবে, ভগবান সংসারে পাঠাবো কেন? না পাঠাতে পারতো। আর যদিও বা পাঠিয়েছে সবাই কি হরিভজন করাতে পারতো, তাহলে তো এত কষ্ট থাকতো না, এত দুঃখ থাকতো না। এই যে ইউক্রেনে এত যুদ্ধ হচ্ছে, সবাই যদি সাথে হতো, যুদ্ধ হতো না। তাহলে ভগবানের কিন্তু এটা কল। তাহলে ভগবান যদি করে তাহলে ভগবানকে বুঝতে হবে। তিনি বললেন যে দেখো এইখানে পাঠানো হয়েছে কেন জানো? সংসারে কেন পাঠানো হয়েছে জানো? এই যে স্ত্রী, পুত্র, আত্মীয়, পরিবার, পরিজন, মাতা, পিতা, এদের মধ্যে একটা ভালোবাসা আছে। দেখবে মায়ের সাথে সন্তানের ভালোবাসা কিরকম, পিতা মাতার সাথে সন্তানের বাৎসল্য প্রেম, স্বামীর সাথে স্ত্রীর কান্তা প্রেম, এক বন্ধুর সাথে আরেক বন্ধুর সখ্য প্রেম, পাড়ার একটা চেনা লোকের সাথে আমার একটা আলাদা প্রেম। সেই প্রেমটা কিন্তু আমার বাড়ির লোকের সাথে যে প্রেম, সেই প্রেমটা কিন্তু নয়। আমার বাড়ির লোকের যদি কোনো বিপদে আমি ছুটে যাব, পাড়ার লোকের কার কিছু হয়েছে, হ্যাঁ হয়েছে, আমার এখন সময় নেই, আমাকে যেতে হবে, ওর তো বাড়ির লোক আছে, দেখুক আমি পরে আসি। এই যে ব্যাপার, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রেমের তারতম্য আছে। আমরাও সেইখানে গিয়ে ভগবানের সাথে যাতে এই প্রেমটা সম্বন্ধ করতে পারি তার ট্রেনিং দিতে এখানে পাঠিয়েছি। ট্রেনিং হচ্ছে আমাদের ভালো করে যদি সংসারে এই সম্বন্ধগুলো থাকে, তাহলে ভালো তো সংসারের সম্বন্ধ করছো, খুব ভালো। এই সম্বন্ধটা শিখে রাখো, শিখে নিয়ে এটা গোবিন্দ চরণে যাও। ওই যে স্বামী স্ত্রীর প্রেম, ওই যে কান্তা প্রিয়তমা প্রিয়তমের প্রেম, ওই যে মাতার সাথে সন্তানের প্রেম, বাৎসল্য প্রেম, এই যে দেখে নাও কেমন মা কিভাবে তার সন্তানকে ভালোবাসছে। তুমি তেমনি তোমার বাড়ির দোকানকে ভালোবাসবে, তুমি তেমনি তোমার রাধারমণকে ভালোবাসবে, তুমি তেমনি তোমার গৌরসুন্দরকে ভালোবাসবে। এইটি বুঝে নিতে হবে। এইটি যে বুঝে নিতে পারবে তার আর চিন্তা নেই, তার ভয় থাকবে না, তার বন্ধন থাকবে না। তাই তাকে বলছেন বিজ্ঞ আ ভজে, যিনি বলছেন তং ভক্তই কয়েশং গুরুদেবতাত্মা। এটা একমাত্র কার দ্বারা সম্ভব? বললেন যিনি একাত্ম হয়ে গুরু সেবা করছেন তার দ্বারাই সম্ভব। কারণ গুরু এটি প্রাণে প্রাণে জাগিয়ে দেবেন। গুরুদেবের কৃপা ছাড়া এই বস্তুটি মনের মধ্যে জাগবে না। গুরুদেবের কৃপাটা কিভাবে শুরু হবে?
তখন যোগীন্দ্র বলছেন শ্রীনাম সুভদ্রানি রক্ষাং গোপানির জন্মানি কর্মানি চ জানি লোকে গীতানি নামানি তদর্থকানি গায়ন বিলজ্জ বিচরিত সঙ্গম। এটা খুব তাৎপর্যপূর্ণ শ্লোক। প্রথমেই বলছেন ভক্তি করতে এসেছো, প্রথম কি শ্রীনন, শ্রীনন শুনবে। প্রথমেই বলতে চাই আমরা শুনতে চাই না, বলে যে ভালো শ্রোতা হয় সে ভালো বক্তা, যে ভালো শুনতে জানে সে ভালো বলতে পারে, না শুনলে বলা যায় না। তাই গুরুদেব আগে কানে কানে মন্ত্র দেন, তারপর বলেন মুখে বলেন। শ্রবণ, প্রথমে শ্রবণ দিয়েছেন, তারপর কীর্তন। তাই এখানেও ভাগবতে বললেন শূন্যম। তারপর কি বলছেন গীতানি নামানি তদর্থকানি। কি করবে, কি শুনবে, যাটা শুনলে হবে না, কি শুনবো? তখন বলছেন ভগবানের নামটাই শুনবো। স্তর আছে ভজনের, প্রথম স্তরে কি কি শুনবো বলেন নাম, তারপরে রূপ গুণ, তারপর দিয়ে লীলা। আমি নাম জানতাম না, নামের প্রতি প্রেম হলো না, লীলা শুনতে বসে গেলাম, আসবে না প্রেম, বুঝবো না। তাই বললেন নাম, তারপর রূপ চিন্তা করবে। দেখবে নাম করতে করতে এই জায়গায় গোবিন্দের মূর্তিটা যার যা ইষ্ট, আমার নিতাই চাঁদের বদলটা কি ভাসছে, আমি কি চরণটা চিন্তা করতে পারছি। রূপ, তারপরে গুণ, ভগবানের গুণের কথা শুনবে। যার গুণের কথা শোনা যায় বেশি বেশি, তার প্রতি ভালোবাসা তত বেশি বেশি হবে। তাই গোবিন্দের গুণের কথা শুনবে। তারপর লীলা। গুণ আর লীলাটা একই স্তরে পড়ে, কারণ লীলা শুনলে তবে গুণ শোনার কথা পাওয়া যায়। তাই বললেন গীতানি নামানি, প্রথম কি করবে, নাম শুনবে, নাম গাইবে। তদর্থকানি, অর্থ বোধে গাইবে। মন্ত্রের অর্থবোধ থাকতে হবে। গুরুদেব মন্ত্র দিয়েছেন, আমি কিছু অর্থ বুঝি না, শুধু নিরস ভাবে জমে যাচ্ছি, তাহলে হবে না। অর্থবোধ করতে হবে। যদি না জানি তাহলে গুরুদেবকে জিজ্ঞাসা করে দেবো, বাবা এটার অর্থ কি, গুরুদেব এটার অর্থ কি আমাকে একটু বলে দেন। শুধু কয়েকটা অক্ষর, মন্ত্রে অক্ষর জ্ঞান মহাপরাধ, নানাপরাধ। অক্ষর জ্ঞান করলে হয় না। তাই বললেন তদর্থকানি, অর্থসম্মত ভাবে গায়ন, গাইবে। কিরকম করে গাইবে, চুপি চুপি গাইতে হবে, বিলজ্জ, লজ্জাহীন ভাবে গাইতে হবে। লজ্জাহীন ভাবে গাইতে হবে। গৃহেতে বা বনেতে থাকো, গৌরাঙ্গ বলে রাখো, নরোত্তম মাগে তার সঙ্গ। গৃহে বনে যেখানেই থাকো, হা গৌরাঙ্গ বলে রাখো। হা গৌরাঙ্গ বলাটা কেমন করে হবে, কেমন করে হবে হা গৌরাঙ্গ? চিৎকার করে। কেমন করে বলেন, যেমন কোলের ছেলেটা হারিয়ে গেলে ডাকি কিরকম করে, আমি এরকম করে ডাকি, আমার ছেলেটা হারিয়ে গেলে বলি বাবা কোথায় আছিস, চলে যা চলে যা, এরকম করে ডাকি। কেমন করে ডাকি? তখন আর গলার ভয়েস কোন লেভেলে যাচ্ছে, সা বাজছে না নি বাজছে, তখন খেয়াল করি না। তখন একদম সুর সপ্তমে, সপ্তমে গিয়ে একদম কোথায় আছিস তাড়াতাড়ি বেরিয়ে আয়, কোথায় গেলি রে আমার চাঁদের কোনা সোনা বাপ আমার, চিৎকার করে বলি। তাহলে গৌর আমাদের হারিয়ে গেছে, হৃদয় মন্দির থেকে আমার গৌর হারিয়ে গেছে। সেই হারানো গৌরকে ফিরে পেতে আমাদের ডাকতে হবে, হা গৌরাঙ্গ বলে ডাকি। পাষাণে কুটিব মাথা, অনলে বসিব, তোমা হেন গুণনিধি কোথা গেলে পারে। এইভাবে বিলজ্জ, বিচরেত সঙ্গ এবং সঙ্গ করবে। এইখানেই তাৎপর্য। কাদের সঙ্গ করবে, সঙ্গে তাৎপর্য দিয়েছেন। কাদের সঙ্গ করবেন বলেন, সজাতীয় শয়েত স্মৃত, সেই রকম সাধুর সঙ্গ করবে যার কথা শুনলে তোমার মনে আনন্দ হচ্ছে। যার কথা শুনে মনে আনন্দ হচ্ছে না, স্ফূর্তি লাগছে না, তার কথা শুনবে। এতে কি হবে বলেন, ভক্তি ধরে কাঁটা পড়ে যাবে। তাই সজাতীয় সাধুর সঙ্গ করতে হবে, যার তার সঙ্গ করা যাবে না। তাহলে সবার কাছে যাবো না, বলে হ্যাঁ যাবে, প্রণাম করবে, প্রণাম করার পর চলে আসবে, সঙ্গ করবে না। কেন করবো না সঙ্গ?
আপনার আপনার বোঝানো কথাগুলো আমি অন্য কোথাও গেলে ভুলটা ভেঙে যাবে, তার জন্য আপনি যদি ভুল বোঝান তার জন্য বলে না, তিনি যেটা বলবেন তোমার সেটা ভালো নাও লাগতে পারে, আর যখন ভালো লাগবে না তুমি তার বিরুদ্ধে নানান কথা চিন্তা করবে, আর যে চিন্তা করবে তখন কি হবে, অপরাধ জন্মাবে। আর এই অপরাধ থেকে যাতে তুমি মুক্ত থাকো, অপরাধ মুক্ত হয়ে রহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ ধনপ্রাণ, অপরাধ মুক্ত থাকার জন্য তোমাকে বলা সজাতীয় সজাতীয় সাধু সঙ্গ করো, যার কথা শুনতে ভালো লাগছে, যার মনে যার কথা মনে লাগছে তারই সঙ্গ করবে। নিজ গুরু ভাইয়ের সঙ্গ করবে, অন্য জায়গায় সঙ্গ করবে না। যিনি সাধু, যিনি মনে মনে মানেন, আচরণ করেন, তার সঙ্গ করবে, তার কথা শুনবে। আমরা তো এখন কীর্তনিয়াদের অনেক কীর্তন শুনি না, বলে কীর্তনিয়ারা কি সবাই সাধু? বলে না। কেন? বলে না, হচ্ছে না তো। সারা বছর সারা মাস যদি কীর্তন করে বেড়াতো তাহলে সে প্রসাদ বুঝি কি করে হবে? 5 জনের বাড়ি খেয়ে চলে যাচ্ছে, তাহলে তো হলো না। যারা বাবাজি, যারা বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, তারা কীর্তন করছে, ঠিক আছে, তাদের সম্ভব, তারা করে, কিন্তু সবাই না, তারা তো রোজগারের জন্য বেরিয়েছে, হবে। তাই বলেন সাধুমুখী হরিকথা, এইটি আগে, এই জায়গায় আগে বেড়া দিতে হবে। বাবাজি মহারাজ বারবার বলেছেন বেড়া দাও, বেড়া দাও, বেড়া দাও, ভজন ঘরে বেড়া দাও, হরি নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। বেড়া দিতে হবে, যখন গাছটা ছোট এইগুলো বেড়া, বেড়া দিলে কি হবে? বলে ছাগল এসে মুড়িয়ে খেতে পারবে না, ওই কাম ক্রোধ ষড়রিপু নানান কথা নানান কিছু মুড়িয়ে খেতে পারবে না। যখন গাছটা বড় হয়ে যাবে তখন কি হবে? যার বেড়া লাগবে তখন আর বেড়ার দরকার হবে না, কিন্তু না, খেয়াল রাখতে হবে বড় কাঠুরিয়া এসে যেন গাছটা কেটে নিয়ে না চলে যায়। বড় কাঠুরিয়াকে ভৈরবচন্দ্র গোস্বামী পাদ বাবাজি মহারাজকে বলেছিলেন, শোনো রাম, পথে যাচ্ছ বটে, 3 জনের সাথে দেখা হবে, লাভ, পূজা, প্রতিষ্ঠা। লাভ, লাভ হবে, পকেটে পয়সা হবে, খুব পূজা করবে, প্রণাম করবে, খুব তোমাকে মশাই মশাই করবে, আর প্রতিষ্ঠা, নাম হবে, সম্মান হবে। এই 3 জনের সাথে দেখা হবে, খবরদার এদেরকে স্থান দেবে না, আদর করবে না। আদর করেছো তো মরেছো। তাই বড় গাছটা আমার ভক্তিলতা বাড়ি যায়, উপাচিয়া বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেঙে যায়, যাচ্ছে, কিন্তু যদি কোনো রকম ওই প্রসঙ্গ পড়ে যায় তাহলে ছুটি যায় মুন্ড, খসে যায়। তাই জন্য তখন বলছেন এই একমাত্র উপায় সজাতীয় সাধুর সঙ্গ করে বিলজ্জ হয়ে লজ্জাহীন ভাবে নাম করতে হবে। এবার যোগীন্দ্র সবথেকে ইম্পর্টেন্ট বড় কথাটি বললেন, এবং ব্রত সক্রিয় নাম বিদ্যা জাতানু রাগ দ্রুতচিত্ত উচ্চই হসত্তত রৌতি রদিতি গায়ত্তন মাধব নৃত্যতি লোকবাচ্য। এবং ব্রত, এবং মাথায় রাখবে এটা ব্রত, তোমার জীবনের ব্রত এটা যে গুরুদেবের দেওয়া নাম করব, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করব, তার আদেশ যেমন যেমন তেমন পালন করব, এটা ব্রত হবে। ব্রত না হলে হবে না। স্বামীজি যেমন বলেছিলেন, এই দেশের মানুষকে মানুষ করাই আমার ব্রত, যতদিন না সম্পন্ন হচ্ছে স্বামী বিবেকানন্দ বলেছেন আমি হাল ছাড়বো না। তেমনি যতদিন গুরুচরণ আশ্রয় করেছি, যতদিন ঠিক ঠিক গুরুচরণ আশ্রিত হয়ে ভজন না করতে পারছি, ততদিন আমি ছাড়বো না। এবং ব্রত, ব্রত একদম ব্রতী হয়ে যেতে হবে, ধরেছি তো ছাড়বো না। সক্রিয় নাম ও কীর্তা কি করবে? বলেন নাম কীর্তন করবে। কি নাম করবে? বলেন সক্রিয় নাম, যার যে নাম ভালো লাগে সে সেই নাম করবে। এটা মহাপ্রভু শিক্ষার সকমে একদম বিরাট করে ঘোষণা করে দিয়েছেন। নাম নামকারী বহুধা নিজ সর্ব শক্তি স্তত্রারপিতঃ নিয়মিত স্মরণে ন কাল এতদ ঋষি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবং বিদ্বেষা বিহায় নামরাগ। নাম নামকারী বহুধা, অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, যার মনের যা ইচ্ছা তেমন তেমন নামের প্রচার, না কৃপাতে করিদা অনেক নামের প্রচার। খাইতে শুইতে নাম যথা তথা, কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধ। তাই তো
সর্বশক্তি দিলা নামে করিয়া বিভব, সর্বশক্তি দিয়েছেন প্রতিটা নামে। কেউ যদি বলে আমি গোবিন্দ নাম বলে ডাকি, তার নামেও যা শক্তি। কেউ যদি বলে আমি মদন মোহন বলে ডাকি, আমার নামেও তাই শক্তি। মদন মোহনে বেশি অক্ষর আছে বলে বেশি শক্তি, আর গোবিন্দের 3টে অক্ষর আছে বলে কম শক্তি না। নিজ সর্বশক্তি স্তত্রার পূর্ণ শক্তি নিযুক্ত করেছেন প্রত্যেকটি নামে, কোনো নামে তার কম শক্তি না। তাহলে আমরা নিজের পছন্দ মতো করতে পারি, শাস্ত্র বলছে। টিকাকার ধরস্বামীপাদ বিচার করলেন, মানুষকে যদি বলি যে যার পছন্দ মতো নাম করো, তাহলে তো ঝগড়া লেগে যাবে। তাই জন্য ধরস্বামীপাদ এবং জীবগোস্বামীপাদ করেছেন টিকাকার। তিনি বলছেন সপ্রিয় নাম কাকে বলছেন? বলেন গুরুদেব প্রিয় নাম। না, কার নাম? বলছেন গুরুদেব যে নামটি করেন সেই নামটি আমার হওয়া উচিত। গুরুদেবের দেওয়া নাম, গুরু কৃপা দত্ত নাম বদন ভরে গাও ভাই, গুরুদেবের দেওয়া নাম। এখন এক ভজনীয় বৈষ্ণব, তিনি গ্রামের সকলকে দীক্ষা দিয়েছেন। সেই গ্রামে বিনন্দ রাখাল বলে এক রাখাল ছিল। রাখাল বলছে, ও ঠাকুর তুমি আমাকে দীক্ষা দেবে না? তুই রাখাল, তুই পড়াশোনা জানিস না, তোকে মন্ত্র দেবো তুই তো উচ্চারণ করতে পারবি না রে, তোকে তাহলে কি বলি বলতো? তুই এক কাজ করিস, তুই এখানে গরু চাষ তো এই অসত্য গাছের তলায়, এই গরুটাকে রোজ ছেড়ে দিবি, আর ছেড়ে দিয়ে বলবি মরা গরু ঘাস খা। এইটাই তোর গুরু মন্ত্র, মরা গরু ঘাস খা। সে বিনন্দ রাখাল গরু ছেড়ে দিয়ে গুরুদেবের কথা, মরা গরু ঘাস খায়, 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 মরা গরু ঘাস খায়। সে এত নিষ্ঠা ভরে ওই মন্ত্র জপ করে, ভগবান দেখলে এত গুরুনিষ্ঠা। স্বয়ং আমার ভগবান রাসবিহারী ব্রজেন্দ্র নন্দন গোবিন্দ আমার নেমে এসেছেন। অভিনন্দ, তাকিয়ে দেখো, আমি এসেছি যার জন্য তুমি মন্ত্র জপ করছো। তুমি এসেছো, তুমি কে? আমি তোমার সেই গুরুদেবের দেওয়া আরাধ্য বস্তু গোবিন্দ। তোমার গুরুদেব তোমাকে ভুল মন্ত্র দিয়েছে, ওটা মরা গরু ঘাস খায় না, বলো মোর গরু ঘাস খায়, মোর গরু ঘাস খায়, আমার গরু ঘাস খায়। বিনন্দ তখন কোমরে হাত দিয়ে বলছে, তোমার এত বড় সাহস, তুমি আমার গুরুদেবের উপর কথা বলো? আমার গুরুদেব আমাকে যে মন্ত্র দিয়েছে, তুমি কোথাকার কি হরিদাস পাল আমাকে এসে বলছো আমার গুরুদেবের দেওয়া মন্ত্র ভূত? ভগবান তো ভয় পেয়ে গেছে, এত শক্তি ধরে। গুরুচরণাশ্রিত ভক্ত, গুরুর চরণে যার নিষ্ঠা হয়েছে, সে ভগবানের উপরে কথা বলার শক্তি রাখে। তুমি এত বড় ক্ষমতা দেবো, আমার গুরু বলে গেছে মরা গরু ঘাস খায়, তো মরা গরু ঘাস খেতে হবে, মরা গরুই ঘাস খায়। ভগবান বিনন্দকে বলছে, ধন্য রে বিনন্দ, ধন্য বিনন্দ, তুই তোর গুরু নিষ্ঠা, ধন্য তোর গুরু নিষ্ঠা, ধন্য তোর গুরু নিষ্ঠা। তাই গুরুদেব আমাকে যা দিয়েছেন এটি কোন প্রশ্ন না। যার মনে লেগেছে যারে তারে হুজুর তারারে, ওর মনে লেগেছে ভাই এ সচির দুলাল গোড়ায়। যার যাকে ভালো লাগে সে ভজন করুক, যার যে নাম ভালো লাগে সে করুক। আমার গুরুদেব আমাকে যে নাম দিয়েছেন সেই নামই করব। আমার গুরু পরম্পরায় আমি যে নাম প্রাপ্ত হয়েছি সেই নামই প্রাপ্ত হয়েছি, সেই নামই আমি করব। আমার গুরু পরম্পরার নাম শ্রী রাধারমণের গাথা নাম ভজনিতাই গৌর রাধেশ্যাম, এই নামই আমি করব, এই নামই আমার বৃদ্ধি, এই নামই আমার সিদ্ধি। তোমার গুরু পরম্পরায় তুমি মহামন্ত্র নাম পেয়েছো, অতীত রাশি, অবকাশ নেই, সংশয়ের কোনো অবকাশ নেই। তুমি ওই নাম যদি নিষ্ঠা করে করো তাতেই হবে। বিনন্দ রাখাল যদি মরা গরু ঘাস খায় জপ করে পেতে পারে, আমি পাবো না? কৃষ্ণ কৃপা করিবে, আমি হাত দৃঢ় করি মানি, দৃঢ় করি, কৃপা তোমাকে করতেই হবে, করবে না? তাহলে কবিরাজ গোস্বামী লিখলেন কেন চৈতন্য চরিতামৃত? আমাকে বড় মানে আপনাকে হীন, তার প্রেমে বশ হই নাই তো হই। আমাকে বড় মানে নিজেকে হীন মানে, প্রভু তুমি বড় আমি ছোট, আমি দাস, তার প্রেমে বশ হই, হইতো না হই অধীন, অধীন হই না, তার আজ্ঞাবহ দাস হই না, বশ হই। সে যখন ডাকে তার কাছে যাই, কিন্তু তার আজ্ঞাবহ দাস হই, সব সময় তার দাস হয়ে থাকি। কার দাস হয়ে থাকো তাহলে? আপনাকে বড় মানে আমাকে সমহীন, তার প্রেমে বশ হই, হইতো অধীন। যে নিজেকে বড় মানে,
আপনাকে বড় মানে আমাকে সমহীন। আমাকে হীন মানে তো সমান মানে। সকাশনে শুদ্ধে করে শুদ্ধ সত্যে সন্দেহ আরোহণ, তুই কোন করে তুই আমি সম। কৃষ্ণ বলছে সুদামা আমি কৃষ্ণ, আমি নন্দ মহারাজের ছেলে, বুঝলো নন্দ মহারাজের ছেলে, আমাদের শাখা, আগে আমি খাই তারপর আমার এটা তুই খাবি। আবার আগে তোর কাছে উঠবো, রোজ তুই আমাদের মানুষ, তুই কোন বড় লোক সম, তুই আমি সম। তাহলে সখাগণ কিভাবে মানে তুই আমি সমান, কি মানে হাত দিয়ে একই সঙ্গে গুরু চলে বা তোর মান সম রাজা, তুইও গরু চালাস আমিও গরু চালাই, আলাদা কি? আমার একটা বন্ধু সে যদি এখন এমএলএ ছেলে হয়, আমি তাকে কি এমএলএ ছেলে বলে সবসময় স্যার বলে থাকবো? তাকে আমি তুই তো গাড়ি বলবো আমার বন্ধু, আমিও বন্ধু তুইও বন্ধু, ওসব চলবে না। এখানে এমএলএ ছিল তুমি এমএলএ ছিল, ঠিক তেমনি সমমান। ভীমকে মানে রাধারানী মানভঞ্জনে দুর্জয়মান গোবিন্দ এসেছেন করুণাময়ীর সেবা বদলে নিয়ে, অঞ্জন কাহে দণ্ডস্থলে পীতাম্বর অধরে, রাধারানী বলছেন। তখন গোবিন্দ যে জায়গাটা বসে আছেন ললিতাকে ডেকে রাধারানী বলছেন, এই ললিতা শোন, যেইখানে ও বসে আছে তার খুঁড়ি খালো মাটি, এখনই উঠি গেলে দিব ছড়া জানি। যেখানে গোবিন্দ বসে আছে ওই কালো শ্যাম যেখানে বসে আছে ওর মাটি খুঁড়ে ফেলে দেয়, এতটাই অপবিত্র হয়ে গেছে। আর ছড়া ঝাঁটি দিয়ে দে, ছড়া ঝাঁট দিয়ে গোবর জলে ছড়া দিয়ে পরিষ্কার কর, পরিশুদ্ধ। রাধারানী যদি ভাবতেন আমার গোবিন্দ তিলকের অধিপতি, তিলকের মালিক, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, এটা বলতে পারতেন? পারতেন না। তাহলে হীন মানছেন, কেউ সম মানছে, কেউ হীন মানছে। আবার মা যশোদা কি বলছে না আমার গোপাল তো মন্ত্রী করে খায়, চোর তো ভগবান। তাহলে মা যশোদাকে মুখের ভেতরে দেখালো বিশ্বব্রহ্মাণ্ড, মা যশোদা অচৈতন্য হয়ে পড়ে গেল, তারপর বলে চল গোপাল ঘর চল, কিছু মনে নাই। যদি মানতেন ভগবান তাহলে হতো না। এটাই হচ্ছে ব্রজরস। এই বলছে বৃন্দাবন ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। এটা বৃন্দাবন ছাড়া আমরা করতে গেলে পারি। তাই গুরুদেব যা দিয়েছেন সেটি আমার সাধন, আমার ওইটি সাধন, ওইটি ভজন। আমি অন্য কিছু জানি না, কি আছে কি বলেছে কি ভুল কি ঠিক আমার বিচার করার ক্ষমতা নাই। আমি দেখতে জানতাম, কে দেখালো আমাকে, কে সেই লীলাশ্রী দেখালো, কে চেনালো নিতাই গৌর, আমি কি জানতাম? আমি আবার তার দিকে আমি করব না। যার গুরু পরম্পরায় যেটি প্রাপ্ত সে সেটি করতেন, এটাই যোগীন্দ্রের কথা। সক্রিয় নাম বিদ্যা, কেউ যদি বলে শাস্ত্রে কোথায় আছে তাকে দেখিয়ে দেবেন এইখানে আছে। সক্রিয় নাম বিদ্যা, নিজের পছন্দ মতো অর্থাৎ গুরুদেবের দেওয়া নাম করবে, তাতে যাই। কিভাবে করবো বলেন? জাতানুরাগ, অনুরাগের সাথে নাম করছি, মুখে যান্ত্রিক নাম হচ্ছে ওরা পটল করে, এই বেগুনটা নিয়ে গেলাম, বেগুনটা কানা বেগুন, এদিকে মুখে না, এটা যান্ত্রিক নাম, এটা হবে অনুরাগের সাথে নাম। জাতানুরাগ, দ্রুত চিত্ত উচ্চই, কখনো দ্রুত কখনো আবার উচ্চই সাথে। উচ্চই সাথে কখনো নাম করবে, চিৎকার করে নাম করবে। হাস্যতথ, ভক্ত হাসছেন। রৌতি, কখনো কাঁদছেন, রৌদিতি কাঁদাচ্ছেন। গায়ক উন্মাদবৎ নৃত্যতি, কখনো গাইছেন, উন্মাদের মতো নৃত্য করছেন। শাস্ত্রকার বলছেন উন্মাদবৎ, উন্মাদ পাগল না, পাগলের মতো। আচ্ছা বলুন তো, পাগলের সাথে পাগলের মতো যে তার তফাৎ কি? হরিভজন করে যিনি তাকে পাগলের মতো বলছেন, পাগল বলেন। এই জগতে তারা সবাই পাগল হয়েছে যারা আমার হরি প্রেমে মজেছে। ওই ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, পাগল মহেশ্বর, হরি নামে হলো পাগল। সকলে পাগল হয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর ভক্ত প্রহ্লাদ হলো পাগল তাহাদের ভিতর। সবাই পাগল হয়েছে। শাস্ত্রকার বলছেন পাগলের মতো। পাগলের সাথে পাগলের মতো তফাৎ কি? পাগল যেটা আমাদের প্রয়োজন নেই সেইটিকে বগলে বুঝকি বেঁধে নিয়ে ঘরে। যত নোংরা ফেলে দেওয়া জিনিস দেখবে সব পাগলের কাছে,
ওর মোচকায় আছে। আর পাগল বধকে, উন্মাদ বধকে বলেন সে যেগুলো ফেলে দেওয়ার জিনিস সেগুলো ছেড়ে দিয়ে যেটা আসল রত্ন সেটাকে নিয়ে বসে আছে। অথচ উন্মাদ, কেন উন্মাদ? কারণ তার বাহ্যিক জ্ঞান নেই, कुछ लेना ना देना मगन रहना, हरि प्रेम में मगन रहना। তাই বলেন উন্মাদ বধ। উন্মাদের মতো উন্মাদ না, পাগল সব ভুলে যায়, পাগলের মনে থাকে না, কিন্তু ভক্ত সব ভুলে যায়, কৃষ্ণ চরণটা ভুলে না, গুরু চরণটা ভুলে না, সব ভুলে যায়। টাকার পয়সা, ধন সম্পত্তি, স্ত্রী পুত্র আত্মীয় পরিবার পরিজন সব ভুলে যায়, কিন্তু কৃষ্ণ চরণটি সে কখনো ভুলে না। ওই গুরুদেব যেটি দিয়েছে সেইটি কখনো ভুলে না। এটিকে বলছেন উন্মাদবধ। উন্মাদবধ নৃত্য কি? কখনো আবার নাচে, লোকবাচ্য, লোকবাচ্য শূন্য। আমি নাচবো, লোকে দেখলে কেমন বলবে, নাচটা ঠিক হচ্ছে কিনা, তালটা ঠিক হচ্ছে কিনা, এটি না। যখন প্রেম হবে তখন আপনি প্রেমে নাচবে, তার প্রেমে থাকবে না। মহাপ্রভু আমাদের পাটবাড়িতে নৃত্য করেছিলেন, এই মতো রাত্রি 3 প্রহর অবধি ভাগবত শুনিয়া নাচেন গুণবিধি। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস কলম দিয়েছে, 9 ঘন্টা নেচেছেন উন্মাদের মতো। মহাপ্রভু নৃত্য করেন বাহ্য পাশরিয়া, তার কোনো বাহ্য জ্ঞান নেই, অঙ্গের ভূষণ বসন সব খসে পড়ছে, গায়ের ওড়না খসে পড়ছে, এমনই মহাপ্রভু নৃত্য করছে। এটাকে বলে উন্মাদবধ। আর কীর্তন কিরকম হবে? চিৎকার করে করবে উচ্চ স্বরে, তাতে সুর থাকলো কি না থাকলো দেখার দরকার নেই। কেন? বলেন যখন তোমার কেউ হারিয়ে যায়, আপনজন যখন মারা যায়, তখন কাঁদার সময় কি করে হারমোনিয়াম নিয়ে বসো, কাঁদাটা ঠিক হচ্ছে কিনা, একটা সায়ের সাথে মিলছে কিনা, সা মিলছে কিনা, রে মিলছে কিনা, তখন কি দেখো? দেখি না। তখন আমার প্রিয়জন, আমার বুকের ধন আমার হারিয়ে গেছে, তখন হাঁটা কত বড় হলো, কেমন দেখতে লাগছে, চিৎকার করে যখন কাঁদছি, চিন্তা থাকে? তখন বোধ থাকে না। এই হরিকে ডাকার সময়, হরি নাম করার সময় এমনই উন্মাদ হয়ে যেতে হবে, তার বাহ্য বোধ থাকবে না। হস্যতত রৌতি যোগীতি গায়ত্রী উন্মাদবৎ নৃত্যতি লোকবাচ্য। লোকে কে কি বললো, কে কি ভাবলো, সেই বিষয়টাই থাকবে না। এইটি হলো প্রেমিক ভক্তির লক্ষণ। যোগীন্দ্র এইখানে বলে দিলেন প্রেমিক ভক্ত কেমন হবে জানো? এইরকম হবে, একেবারে প্রেমিক ভক্তির লক্ষণ। তাই গুরুদেবের চরণ আশ্রয় করে যিনি এই সমস্ত ভক্তির অঙ্গ যাজন করতে, তিনি ঠিক ভক্ত, তিনি প্রেমিক ভক্ত। এইভাবে যদি আমরা আচরণ করতে পারি, গুরুদেবের হাত ধরে চলতে পারি, অনেক দূর যাব। ওই হাওড়ার ঘাট থেকে লঞ্চটা ছেড়েছে, বাগবাজার যাবে, আর আমি তার পাশে একটা পাঁচি নৌকা নিয়ে হাল বইছি, পারবো লঞ্চের সাথে যেতে? লঞ্চ ছুটে যাচ্ছে, আমি পাঁচি নৌকা নিয়ে মাঝগঙ্গায় যাবো, যখন ডুবেও যেতে পারবো না। কিন্তু যদি আমার ওই পাঁচি নৌকাটা লঞ্চের সাথে একটা দড়ি দিয়ে বেঁধে দিই, তাহলে লঞ্চ যে গতিতে ছুটছে, আমার পাঁচি নৌকাটা সেই গতিতে ছুটবে, তত তাড়াতাড়ি বাগবাজার ঘাটে গিয়ে পৌঁছাবে। ঠিক তেমনি গুরুদেবের চরণের সাথে, ভক্ত বৈষ্ণবের চরণের সাথে তার ওই সীমা, তিনি তো সীমা ভজন করে দুটোই করছেন, তার ওই সীমারের সাথে আমার এই দেহরূপী নৌকাটা, আমার ওই সাধন ভজন প্রেম প্রীতি দড়ি দিয়ে যদি বেঁধে দিই, তাহলে কি হবে? তার গতিতে আমি হব। তিনি যেমন গতিতে আমাকে নিয়ে যাবেন তেমন। এই জন্য বলছেন বাবা, সঙ্গগুণে রঙ্গ বাড়ে। যদি সঙ্গটা ভালো হয়, খুব তাড়াতাড়ি ভক্ত হওয়া যায়, খুব তাড়াতাড়ি ভক্ত হওয়া যায় যদি সঙ্গটা ভালো হয়। যদি সঙ্গটা ভালো না হয় না, ভক্ত হতে বড় কষ্ট, হওয়া যায় না। যেমনি যেমনি সঙ্গ তেমনি তেমনি রঙ্গ। তাই আমাদের সঙ্গটা যেন ভালো হয়। ভজনের প্রথমে আমাদের বাবাজি মহারাজ তো বলেছেন, গুরু সঙ্গ ব্যতীত অন্য কারো সঙ্গ করবেই না। অন্য যত বড় মহাত্মাই হোক, কারোর সঙ্গ করবে না, একমাত্র গুরু সঙ্গ। অন্তত যতদিন গুরুদেব আছেন, গুরুদেব যদি দেখিয়ে দেন হ্যাঁ তুমি এর সঙ্গ করবে, ততক্ষণ করতে পারো। কিন্তু কারোর সঙ্গ করার আগে, বারবার তার কাছ থেকে কোনো ভজনের উপদেশ নেওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করতে হবে, গুরুদেব এর কাছে যাচ্ছি, কি ঠিক হবে? কারণ কেন না, গুরুদেব তোমাকে ভজন পথে নিয়ে যাবেন, তুমি অন্য কারোর সঙ্গ করতে করতে যদি ভজন পথে বিচ্যুত হয়ে যাও, তার হবে না।
তাই গুরুচরণটাই সারা। দাদুগুরু মহারাজ শ্রীপাদ হৃদয়ানন্দ দাস বাবাজি, সে এক সরোবর হয়, সরোবর অক্ষয়, তোমার মনোহংস চড়াও। গৌর প্রেম সরোবরটা হচ্ছে অক্ষয় সরোবর, মনোহংসটা তাতে চড়া। মানে এই গৌর প্রেম সরোবরে মন চলাতে চলাতে যখন ডুবে গেলাম, তখন কি পেলাম? বলে গুরু লীলা। তখন নিরন্তর শুধু গুরু কথা শোনা, গুরু কথা প্রসঙ্গ, গুরু লীলা আস্বাদন, গুরু সেবা। আমার ভজনের সর্বোত্তম প্রাপ্তি একটাই, আজ এই তিলক, এই মালা, ভাগবত শোনা, এই ভজন সাধন, নিরামিষ খাওয়া, প্রসাদ ভোজন করা, সব কিছুর একটাই লক্ষণ, গুরুদেবের সন্তুষ্টি। এইটি যদি না হলো কিছু হলো। আমি কেন ভজন তিলক করছি, কেন মালা পড়েছি, কেন মালা জপ করছি, কেন হরিনাম করছি, কেউ যদি জিজ্ঞাসা করে কি উত্তর দেবেন? বলবেন আমার গুরুদেব সন্তুষ্ট হবে, আমার গুরুদেবের আনন্দ হবে, তাই করছি। এছাড়া আমি জানি না। কেউ যদি জিজ্ঞাসা করে এত কিছু করবার দরকার, কিন্তু গুরুদেবের আনন্দের জন্য তো, গুরুদেবের আনন্দের জন্য। আমার কোনো আনন্দ নাই, আমার চাওয়া পাওয়া কিছু নেই। যা চাওয়া পাওয়া সব তাকে দেওয়া, আনন্দ দেওয়াই আমার কাজ, গুরুর সন্তুষ্টি বিধান। তাই গুরু লীলা আস্বাদন, গুরুতত্ত্ব আস্বাদনের আমাদের স্বাদ, এটি আমাদের একমাত্র আস্বাদনের বিষয়। তাই সেই কথা সনাতন দাস প্রভুর সেই কথাটি বলি, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি, হেন গুরু পাদ পদ্ম কর বন্দনা, যাহা হইতে ঘুচে ভাই সকল জন। গুরু পাদ পদ্ম নিত্য যে করে বন্দন, শিরে ধরি বন্দিয়া আমি। জয় নিতাই, জয় গৌর। আমাদের দ্বিতীয় দিবসে, অন্তিম দিবসের পাশে এখানে বিশ্রান্তি নিতে নিয়ে সকলের শ্রীচরণ অধীনে দণ্ডবোধ প্রণতি। কোনো যদি ভুল তো অবশ্যই হয়ে থাকবে, ভুল ছাড়া আমি নেই। যদি কোনো ভুল করে থাকি, ভুল বলে থাকি, কারোর প্রাণে ব্যথা দিয়ে কথা বলে থাকি, অবশ্যই আমাকে সন্তান দৃষ্টিতে ক্ষমা করবেন। যদি কোনো আনন্দের কথা বলে থাকি, কারোর প্রাণে আনন্দ লেগে থাকে, জানবেন সেটার পূর্ণ কৃতিত্ব অবশ্যই গুরুদেব, আমার পিতামাতা। এবং যদি কোনো ভুল কথা বলে থাকি, তার সম্পূর্ণ আমার। সকলের শ্রীচরণে অধীনে দণ্ডবোধ প্রণতি। কৃপা করবেন যেন হরিকথা ভজনে মতি থাকে শেষ বয়স পর্যন্ত। জয় নিতাই, জয় গুরু।